সূরা বাকারার শেষ দুটি আয়াত যারা পড়বে খাওয়াতিমা সূরাতুল বাকারা, রাসূল বলছেন সারা রাতের নফলের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। দুইটা আয়াত সরাসরি আসমান থেকে নাজিল করেছেন কে? রাসূলের সামনে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। হঠাৎ একটা শব্দ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, শব্দটা কিসের? তিনি বললেন, আকাশে আল্লাহ একটা দরজা খুলেছেন, এটা আগে কখনো খোলা হয় নাই। একজন ফেরেশতা দুনিয়াতে নাজিল হচ্ছেন, তিনিও কখনো দুনিয়ায় নাজিল হন নাই। সাথে করে নিয়ে এসেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এখন আপনাদের সবার সারা গায়ে আল্লাহ নূর দিয়ে দিয়েছেন। রাসূল বলছেন এই দুটি আয়াত নূর। সূরা ফাতিহাটাও নূর। সূরা ফাতিহা কি? অতীতের কোন জাতিকে এই দুই আয়াত দেয়া হয়নি, সূরা ফাতিহাও দেয়া হয়নি। আল্লাহ এই তিনটা নূর আমাদেরকে দান করে দেন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, আসল সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। তিন ব্যক্তি কোনো সওয়াব পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যার দল ইসলাম নয়, তার কোনো আমল কবুল। সূরা ইমরান, আলে ইমরান 85 আল্লাহ বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিখালেন, রাব্বানা। পড়েন, যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। দুই নাম্বার বেনামাজি, নামাজ পড়েন নেই, এশা পড়েন নেই, কিচ্ছু কবুল হবে না। এখন মরবেন, নমরুদ ফেরাউন হামানের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। অন্তত সাহাবায়ে কেরামের সাথে দেখা হয়ে যেতে পারে।
তিন নম্বর, মুশরিকের কোন আমল কবুল। শিরক আছে না নাই? বেশি না কম? হ্যাঁ, কি কোন আপনারা? মূর্তি আছে যেখানে শিরক আছে, সেখানে মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ আছে যেখানে। হ্যাঁ, এটা একটু কম করি কয়ের, কারণ তাবিজের ব্যবসা তো রমজমা। সৌদি আরবের পুলিশ যেটা বুঝে আমগো দেশের হুজুরাও বোঝে না। অবশ্য আপনাদেরই দোষ। ইমামের বেতন হলো 5,000, তাও 4 মাস বাকি। মুয়াজ্জিনের বেতন 1,500, 6 মাস বাকি। এটা এখানে নাই, অবশ্য চরফেশনে নাই। কি সুখে রেখেছেন ইমামদেরকে, মরে নেন তারপরে বুঝবেন। মুসলমানদের দেশে ইমামদের মর্যাদা নাই, সম্মান নাই। একটা সূরা পড়তে পারে না মুতাওয়াল্লি ইমামের উপর ছড়ি ঘুরায়। শিরক আছে যেখানে আমরা নাই, ওমা আনা মিনাল মুশরিকিন। এই তিনটা থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আরদা নাফসিহি আযিনাত আরশিহি আমিদাদা কালিমাতিহি। এবার একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। মুজাফফর আহমদ ফরাজি কে ছিলেন তিনি? দারুন নাজাত। হ্যাঁ, ও পরিচালক কই? ও মোতাহারের আব্বা আছেন তো না? মোতাহারের আব্বা মারা গেছে। দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ম মাহফিল, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাদ আসর থেকে আলোচনা শুরু হয়েছে। মাওলানা ইব্রাহিম কারি ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ কথা বলেছেন আপনি, মাশাআল্লাহ, আকরামাকাল্লাহ। সূরা ফজরের 2টি আয়াতে কারিমা তিনি পড়েছেন, ওটার আলোকেই কথা বলেছেন। জাকারিয়া আলাইহিস সালামের, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাত থেকে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তার পুরো আলোচনাকে আমরা যেন সহিভাবে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আরো ধীরে বললে সুন্দর হয়। মাওলানা, আমি তোমাদের চেয়ে বুড়া তো, এখন ওয়াজের ময়দানে যারা আছে এরা সবাই আমাদের থেকেই বেরিয়েছে। আমরা বেরিয়েছি একজন থেকে, তার নাম হলো আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী। আপনাদের এই চরফেশনে আমি আর উনি একসাথে ছিলাম আজ থেকে 25-30 বছর আগে, 94 সাল। হ্যাঁ হ্যাঁ, হাই স্কুল মাঠে। সেই দিনের স্মৃতি অনেক বড় স্মৃতি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। ইব্রাহিম খলিল ভাইকে আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো কবুল করেন। একটা কিছু ঘটনা আছে যেগুলো উল্লেখ না করলে ভালো হয়। 1000 রাকাতের নফল, এটা একটু চিন্তা করে উল্লেখ করতে হবে, কারণ 80 রাকাত নিয়ে নারায়ণগঞ্জের এক বাটফার দৈনিক কত রাকাত হড়ে, হিজ্ঞার নজ শেষেও না, হিজ্ঞা এক নামাজে 6 সেজদা দেয়, পাশের তো আরেকবার রেকর্ড করে উঠে যায়।
আল্লাহু আকবার। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির অনেক দামি দামি কথা আছে, আমরা যেন সেগুলো গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মানুষ ইজমালি ভাবে কথা বলে, এটা নাজায়েজ। বেহেশতি যাওয়ার ব্যাপারে কিছু লোক খুব বাজে কথা বলেছেন, তো কোরআনের আয়াতগুলো কি করবি তুই মূর্খ? তুই বলতে পারতি সেখানে জয়ীব যেগুলো উচ্চারণ আছে সেগুলো যেন আমরা একটু দেখে নেই, খালাস। ইমাম তিরমিজি আলাইহি রাহমা তিনি অনেক হাদিসের নিচে নিজে লিখে দিয়েছেন জয়ীফ, মওদু, মুরসাল, হাসান, এগুলো তিনি উল্লেখ করে দিয়েছেন। সেজন্য আমাদের এই সমস্ত মুহাক্কিকে কেরামও সেটা উল্লেখ করে দিয়েছেন, তারা তাদের রাস্তা পরিষ্কার করেছেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি যা লিখে গেছে আমরা পড়েও শেষ করতে পারবো না, এত বিশাল খেদমত তিনারা করে গেছেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, তাদের সহি আমলগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হযরত মাওলানা রুহুল আমিন আমার অত্যন্ত স্নেহের, রুহুল আমিনের ওস্তাদ ছিল আমার ক্লাসমেট, এখন লক্ষ্মীপুর আলিয়ার প্রিন্সিপাল ইসমাইল। তো ওনার কাছে রুহুল আমিন হাদিস পড়েছেন, সুন্দর বলেন তিনি, তার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব, মহাপরিচালক ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসা সেনবাগ নোয়াখালী, আলোচনা হুজুর আমি শুনিনি, শুনলে আমি উপকৃত হতে পারতাম। আজকের সভাপতির আসন কি অলঙ্কৃত করেছেন, এবার দাও মোস্তফা কোনায়, এ কোনারে, হ্যাঁ আমরা মাহফিল শেষ করে দিলে তুমি আয়ো, আল্লাহ তোমার হেদায়েত করুক। হ্যাঁ আজকে তো দেরি হবে। আমি কোথা থেকে আসছি, আমি রাজশাহী থেকে চলে আসছি, হেতে নিয়ন্ত্রণ আইতে হারে, তুই আইতে থাক। আজকের প্রধান অতিথি আমাদের আলহাজ মোতাহার হোসেন আলমগীর, নাজিমউদ্দিন আলমের গন্ধ পাইতেছি আমি তোমার গায়ে থেকে। নাজিমউদ্দিন আলম ভাই ঢাকা ভার্সিটির অবিসংবাদিত নেতা, দলের জন্য যার অনেক স্যাক্রিফাইস আছে। আমানুল্লাহ আমান আর এই দুই পাগল ছিল ঢাকা ভার্সিটিতে, ছাত্র দলকে রক্ষা করেছে। আমার 2 বছর সিনিয়র ছিলেন তিনি। আরেক সিংহ শার্দুলকে মেরে ফেলা হয়েছে, ইলিয়াস, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। ইলিয়াস থাকলে ভারতের পক্ষে কোনো কিছু করতে পারত না হাসিনা, এত কঠিন আল্লাহ তাকে শক্তি দিয়েছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সিংহ শার্দুলদেরকে সরিয়ে দেয়া হয়েছে, চৌধুরী আলম, সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে নয়নকে আমরা পছন্দ করি, এরা সব একই দলের। আমরা যেন দলে দলে ঠেলাঠেলি না করি। জিয়াউর রহমান ব্রিফকেসে রেখেছেন তসবি আর জায়নামাজ। ব্রিফকেসটা তাও ভালো না ভাঙা। গত সপ্তাহে বাড়ি গেছি আমি, গাবতলির বাড়িতে, কিচ্ছু নাই। ওই দাদার আমলের ঘর একটা পচা পড়ে আছে। সেই জন্য এই স্যাক্রিফাইসের উপর যদি বিএমপি দাঁড়ায়, বিএমপিকে পৃথিবীতে কেউ রোধ করতে পারবে না। আল্লাহ আমাদের আজকের প্রধান অতিথিকে কবুল করুন, আমাদের সকল নেতাদেরকে আল্লাহ কবুল করুন, কোরআনের নূর দিয়ে তাদের সিনাকে আল্লাহ ভরপুর করে দিন। আমাদের সভাপতিকে আল্লাহ আসার তৌফিক দান করুন। সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের না সভাপতিকে, হ্যাঁ আমার খুব শ্রদ্ধাভাজন, আমার একই ডিপার্টমেন্ট না আমরা ছিলাম, পলিটিক্যাল সায়েন্স, তিনি আমার 2 বছর সিনিয়র ছিলেন, নাজিমউদ্দিন আলম ভাই। আর আপনারা অনেক মহব্বত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসে আছেন অনেকেই, উপরে আনলে তো ভালো হইতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এই জন্য কাউয়া ইজ্ঞার নাম যে কিলে আছে, কাউয়া দিছে, আমি বুঝে লাগছে। এই তো আমার ইব্রাহিম ভাই উত্তর দিয়েছেন, কাউয়ার মতো কা কা করে শুধু সারাদিন। এর বাপ ছিলেন একজন জামাত ইসলামের একনিষ্ঠ লোক, কোম্পানিগঞ্জে মাদ্রাসা করেছেন। সেই মাদ্রাসার প্রিন্সিপাল পর্যানুক্রমে জামাতের রোকন, এখন যেটা আছে এটাও রোকন। কালকে ফয়জুল্লাহ দেখা করছে আমার সাথে। আবার এর আগে ছিলেন আরেক ফয়জুল্লাহ, ফেনী জেলা আমির। এইভাবে ওই মাদ্রাসাটাকে তিনি ধরে রেখেছেন। আর কোম্পানিগঞ্জ হলো মওদুদ সাহেবের এলাকা, আব্দুল আউয়াল মিন্টু, এরা দেশকে রক্ষা করার জন্য সারা জীবন পাত করেছে। ঠিক না ঠিক?
আমরা এখানে অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা। ভোলা আল্লাহর ওলিদের এলাকা, এই জন্য 1000 বছর ধরে এই চরটাকে আল্লাহ জাগিয়ে রেখেছেন। যত ভাঙে তত গড়ে, যত ভাঙে তত গড়ে। ভাঙতে ভাঙতে কোন দিকে চর গজাচ্ছে কেউ বলতে পারে না। দক্ষিণে ভোলার আরেকটা বাংলাদেশ গজাচ্ছে এবং পুরা ভোলা তেল গ্যাস স্বর্ণের উপরে ভাসতেছে, কারণ এখানে মানুষ সেজদা দেয় বেশি, এখানে মানুষ ইসলাম কায়েম করতে চায়, এখানের মানুষ একসাথে আল্লাহকে ভালোবাসে। ঠিক তবে ঠিক, এখানে হাজার হাজার আলেমের পদচারণা আছে না নাই? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে রহমত আছে, সেখানে সালাত আছে, যেখানে বরকত আছে। দিন কায়েম হবে যেখানে, সব সম্পদ আল্লাহ দিবে সেখানে। সামান্য দিন কায়েম হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের চেয়ে সম্পদ আর কারো এত বেশি নাই। কারণ কি? আমরাও দিন কায়েমের পথে হাঁটবো। আমরা টুপি দাঁড়িয়ালারা সব একদল। ঠিক তবে ঠিক। মসজিদ আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি সেখানে। এখন বলেন, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কইও আপনারা কোনায় রে? নোয়াখালী আর ভোলার মধ্যে কোনো ব্যাস কম নাই। লক্ষ্মীরা আর ভোলা একই জিনিস, মধ্যখানে আবার চর পড়তেছে, কিন্তু এই যে হারে চর পড়তেছে এক হয়ে যাবে দুইটা। আজকে আমি আসছি তো দিক দিয়া মজ্জারান দিয়া, মজ্জারান আর আত্মীয় মজুমি আর তালতো ভাই, আলতাফ আলী চৌধুরী দুলা ভাই, মজুমি আর ছোট ভাই। দেখলাম যে বিভিন্ন জায়গাতে লগি দি লঞ্চ চালাইতে আছে, লগি দি আঁকে লগি দেন লাগবে না, রাস্তা করে দিই আমি তো বললাম ইনশাআল্লাহ। জানলেন না এতদিন পড়ার পরেও? এটাই হলো কোরআন। ইয়ে কাগজ কা কশতি বারিশ কা পানি, ছোটি সি রাত লম্বি কাহানি, ये है मेरे जिंदगी ये जिंदगानी। সাগর পাড়ি দেওয়ার জন্য কাগজের নৌকা বানিয়েছি, আর বিশাল কোরআন নিয়ে বসে আছি ছোট্ট জীবনে। কিয়ামত পর্যন্ত পড়েও আগা মাথা ঠিক করতে পারবো? লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কাউকে ইজ্জত করলে আপনাকে ইজ্জত দিবেন কে? আর কাউকে যদি কিলান, আমরারে কিলাইব কে? কে কিলাইব? ওই অনেক গাড়ি কিলাইছে কে? হিগে বাকছে কে? আমরা কে কিছু কইছি? কি জন্য বাকছে? সে আরেকজনকে ভাগাইছে, আল্লাহ তারে ভাগায়া দিয়েছে। ঠিক তবে ঠিক। তুমি যদি আরেকজনের সম্পদ লুণ্ঠন করো, তোমার সম্পদ তোমার থেকে ছিনিয়ে নিবেন কে? আল্লাহ বলছেন, জমিন আমার, মাটি আমার, মানুষ আমার। যারা আমার সৃষ্টির উপরে জুলুম করেছে, আমার জমিন তাদের জন্য নিষিদ্ধ, থাকতে পারবে না। ঠিক তবে ঠিক। যত বড় ক্ষমতাসীন হস, তুই থাকতে পারবি? খুন করেছ তো মরেছ, খুনিদের কোনো জায়গা দুনিয়াতেও নাই, আখিরাতেও। আল্লাহ আমাদেরকে সব জুলুম থেকে হেফাজত করেন। সবচেয়ে বড় জুলুম কি সেটা আমরা পরে আসতেছি। হুজুর আলোচনা করেছেন, আপনারা মাথায় রাখতে পারেন না, এটা হলো সমস্যা। শিরকের উপর অনেক লম্বা কথা বলেছেন। সবচেয়ে বড় জুলুম কি? কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না? শিরকের গুনাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল পড়তেন, ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে বরকতি সূরার একটাও নাই। কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া আল্লাহ ফিরায় না? কোন সূরা কোরআনের মা?
কোন সূরা না পড়লে নামাজ হয় না? এতক্ষণ লাগলো কেন? রাসূল প্রতিদিন 67 বার পড়তেন এই সূরাটি। কয়বার? 51 রাকাত পড়তেন নফল। কত রাকাত? 51 রাকাত। আমি হিসাব দিয়ে দেব একটু পরে। 51 রাকাত। আর ওতেনরা 8 রাকাত লই রমজানে হলি দিছে। রাসূল তো সারা বছর 8 রাকাত, 3 রাকাত, 11 রাকাত পড়তেন। তুই শুধু রমজানে পড়বি কেন? সারা বছর পড়তেন, একদিনও গ্যাপ দিতেন না। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তোমার জন্য নফলটাকে আমি ফরজ করে দিলাম। দাঁত মাজাও ফরজ। রাসূলের উপরে দাঁত মাজাও কি ছিল? ফরজ ছিল। আর আমাদের কাছে কি? রাসূল বলছেন যদি কঠিন না হতো ল্যাপের ভিতরে মেসাক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। মুখে এত দুর্গন্ধ এক এক মুসল্লির। এমই সালাম হীরা জিজ্ঞা হে পাশে বলেছে হিগা মরে গেছে। হিগা রুকুতে যায় তসবিহ হলে পাশের গা, কারণ মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? দাঁতের উপর এরকম হুরু জমে, এনে আঙ্গুল দিয়ে দিয়ে করে। পকেটে 3টা জিনিস রাখবেন। মেসওয়াক। কি রাখবেন? মেসওয়াক, আম পাতা। আর কি রাখবেন? আম পাতা। আর নলে সালি রাখবেন। নামাজে ঢুকার আগে দিয়ে কিরবেন। হ্যাঁ, ফেরেশতারা থাকে না যাদের মুখে দুর্গন্ধ, এদের সাথে ফেরেশতা থাকে না। ফেরেশতার জন্য আনবেয়ারেবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কত শতবার দাঁত মাজতেন তার কোনো হিসাব ছিল না। সারাক্ষণ মেসওয়াক করতেন। নিমের ডাল সবচেয়ে উপকারী, তার চেয়ে উপকারী হলো জাইতুন। রাসূল যেটা ব্যবহার করতেন ওটা হলো সর্বশ্রেষ্ঠ, কারণ শ্রেষ্ঠ রাসূল, তার সব আমলই সর্বশ্রেষ্ঠ। খায়রুল কুরুনি কারনি। রাসূলের যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ আর একটাও কোন দিক থেকে নাই। খাবার দিক থেকে নাই, পড়ার দিক থেকে নাই, থাকার দিক থেকে নাই, চিন্তার দিক থেকে নাই, আমলের দিক থেকে নাই, কোন দিক থেকে নাই। সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? আহা, তারপরে কার যুগ? তারপরে তাবির যুগ। আমরা তাবির সাথে আছি। আবু হানিফা তাবিঈ। আর কোন ইমাম সাহাবীদেরকে দেখেন না, একজনই দেখেছেন। ঠিক না বে ঠিক? একজনই ইবনে মাসউদকে অনুসরণ করতেন সবচেয়ে বেশি। তিনার নাম কি? অনেক কথা আমরা শুনি এদিক সেদিক, এগুলো যেন আমরা কান না দেই। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি। 2 নম্বরে কোন সূরাটা পড়তেন? রাহমাতাল লিল কুল হুয়াল্লাহু আহাদ। 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। দুনিয়ার প্রাসাদ বেদখল হবে, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো উপায়? ঘর বাড়ি সব ছাড়ি ভাগছে। ঠিক না ঠিক? কত সুন্দর করে বানিয়েছেন। আপনাদের এরও তো বাড়িঘর নাই, যে বাড়ি পড়ে দিয়েছে কেউ নাই। গণভবনে গেছি, মনে হয় কিছু খারাপ জিন থাকতো, ভূত 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 থাকতো, ডরে কেউ ঢুকে না। এখন যেখানে অপরাধ হয় সেখানে অপরাধের চিহ্ন থেকে যায়। 32 নম্বর বাড়ির নিচ থেকে এখন হাজার হাজার কঙ্কাল বের হচ্ছে। 4 দমকল দিয়ে পানি হিসে শেষ করতে পারতেছে না। ভিতরে দড়ি, মানুষের চুল, হাজার হাজার স্যান্ডেল। দেখছেন তো? আর লোকেরা বলতেছে কঙ্কাল। সব হিসাব একজনের কাছে আছে। তিনি কে? সেজন্য কার দিকে ঘুরবেন? ঘুরবেন তো কুল হুয়াল্লাহ পড়বেন তো। দৈনিক কয়বার? না, রাসূল তো আরো বেশি পড়তেন। ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির বলছেন মাগরিবের সালাতে সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুলিয়া ইউহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার। কারণ কুলিয়া ইউহাল কাফিরুন, কাফেরের এই সূরাতে আল্লাহ নাম একবারও। আল্লাহ সবচেয়ে ঘৃণা করে কাফেরদেরকে। ঠিক যাবে ঠিক? কাফেরদের নামে সারা কোরআনের সূরা কয়টা? কয়টা? আর মুমিনের নামে কয়টা? দুইটা। কয়টা? একটা হলো মুমিন, আরেকটা হলো আল মুমিনুন। মুমিনকে আবার বলেছেন গাফির। সূরা
গাফিরের যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব, সবচেয়ে বেশি গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। সেজন্য বারবার তার কাছে ফিরে আসি, ঠিক তবে ঠিক। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রহিম, আমার গোলামদেরকে খবর দাও আমি ক্ষমাশীল, আমি রহমদিল। আল্লাহু আকবার। আমার চেয়ে বেশি রহম আর কারো। সূরা ইখলাস 100 বার পড়বেন, কয়শো? 100 বার 5টা উপকার পাবেন। কয়টা? প্রথম উপকার, জান্নাতে 10টা ঘর বানিয়ে দিবেন কে? 2 নম্বর উপকার, শরীরটাকে ভালো রেখে দিবেন কে? 3 নম্বর উপকার, যা চাইবেন তা কবুল করবেন কে? 5 নম্বর উপকার, দুশমন থেকে হেফাজত করবেন কে? 6 নম্বর উপকার, মৃত্যুর সাথে জান্নাত দান করে দিবেন কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। রাসূল কোরআন কায়েমের চেষ্টা করেছেন, আমরাও কায়েম করব। 13 বছর মানুষকে ইসলামে ঢুকাইছে। কত বছর? মক্কার 13 বছর ইসলামে ঢুকালেন আর মায়ের খেলেন। মদিনাতে আসলেন আর বললেন, এখন যদি কেউ আমার মদিনার দিকে চোখ তুলে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। কেউ যদি মদিনা আক্রমণ করতে আসে আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? আর বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है, खंजर हिलाल का है, कौमी निशान हमारा मुस्लिम है, हम वतन है, सारा जहां हमारा, সারা জাহাঁ হামারা। আমাদেরকে ভয় দেখাবা না, আমরা তলোয়ারের ছায়ায় বড় হয়েছি। খঞ্জর হেলাল কা হয়, আমাদের নতুন চাঁদের মধ্যেও তলোয়ারের চিহ্ন আঁকা। ঠিকটা বেটি? মুসলমান ধরে না, ধরলে আর ছাড়ে না। আমাদের পোলাপান দিয়ে তোমগো বড় সন্ত্রাসীরে বাগাইছি, আমরা বুড়ারে তো বাস পোলাপান দিয়ে বাগাইছি। কি দি? ফলাফান। এই ফলাফানের হাতে তিনি মোবাইল তুলে দিয়েছে। ফলাফানের জীবন শেষ। ছেলেদেরকে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, হেফজখানায় দিয়ে দেন। বাংলাদেশের সম্মান বহন করছে হেফজখানার নিরীহ ছেলেরা। বিগত 20 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? আমার প্রাইমারি স্কুলের ছেলেদেরকে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হতো এরাও ফার্স্ট হতো। ঠিক না বেটি? এখন দেখেন এই কোরআনের বাগান সাজিয়েছেন, এখানে শিশু বেশি না বুড়া বেশি? এই দেখেন শিশু বেশি। আমি আসার পর থেকে হিয়ান দিউ কি মারে, হিয়ান দিউ কি মারে, একটু হুজুরে চাইতো। ওই দেখেন ওই যে আরেকটা বসে। এখন যদি এখানে এরা না থাকতো কোথায় থাকতো? কি করতো বলেন? কিন্তু এই ডানে ডানে বামে মার মার, ঠিক কিনা? এই ছেলেদেরকে বাঁচাতে হবে। মোবাইল যারা বেশি টিপে এই আঙ্গুল শেষ। এই আঙ্গুলের সাথে ব্রেনের সম্পর্ক, হার্টের সম্পর্ক, চোখের সম্পর্ক। এমনি যখন স্কিনে আপনি 15 মিনিট এটাকে ঘষবেন আপনার এটা টেম্পারটা চলে যাবে হাতে। মারাত্মক ক্ষতি হচ্ছে বাচ্চাদের। এই জন্য কোরআন পড়লে সেই ক্ষতিটা আল্লাহ পুড়িয়ে দেন, সেজদা দিলে পুড়িয়ে দেন। এখানে 25 কোটি সেল এই জায়গার ভিতরে। এই জায়গা থেকে আল্লাহ সারা দুনিয়াকে কন্ট্রোল করেন। যখন মানুষ সেজদা দেয় এই 2500 কোটি সেলের খোরাক আল্লাহ তাকে দান করে দেয়। এর জন্য সেজদা যত লম্বা তার শরীর তত সুস্থ করে দেন কে? নামাজ যত লম্বা তার বরকত তত লম্বা। সে আল্লাহর হাবিব সূরা ইখলাস পড়তেন, আরো 4টা সূরা পড়তেন। এই কথা বলো না তো কি? হ্যাঁ, লাঠি রাখবেন, লাঠি অন, লাঠি না অন রাখবেন AK-47।
ওই সময় তো রাসূল লাঠি রাখতেন, এই তো লাঠির যুগ। এখন কিসের যুগ? AK-47 স্টেজে রাখি, তারপরে সামনে খুতবা দেব। বাইসালি করবি, গুলি করে দিবি। আমারে নিয়ে পার্লামেন্টে ওই হেতেনরা হতেনরা আমারে আর আমার এক ছাত্ররে নিয়ে খুব লাফালাফি করছে। আমি এক খুতবায় বলছিলাম যে রাসূল থাকলে AK-47 নিয়ে খুতবা দিতেন। এটাকে এক বন্ডা এমপি, বিকাশ এমপি, কি এমপি? বিকাশ এমপি। মানুষে ভোট দেন হইতেন এমপু অনহলাই গেছে। কেউ ভোট দিচ্ছেন নি আপনারা? এক মুরব্বী কেন্দ্রে গিয়ে কইছে, কয় দেখেন তো সফুরা বেগমের ভোটটা হয়েছে নি? কয় হ্যাঁ হয়ে গেছে। এই কাঁদা শুরু। কয় কিছে কাগা? কয় 10 বছর মারা গেছে, আমারে দেখতে আইতো হারে না, ইয়ানা আই ভোট দি গেছে। আরে ভালোবাসে না, এটা কো এমপি নি এত ভালোবাসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা মানুষের রায় চুরি করে, এদের চেয়ে বড় ডাকাত দুনিয়াতে আর কেউ। সরাসরি তুই কোথায় যাবি? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর সূরা কোনটা বলেন? প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা। এই দুইটাই রাসূল তেলাওয়াত করতেন। সূরা বাকারা প্রত্যেক দিন পড়তেন, কারণ বলতেন আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। দুনিয়ার যত বরকত আল্লাহ সূরা বাকারায় দিয়ে দিয়েছেন। সূরা বাকারার শেষ দুটি আয়াত যারা পড়বে, খাওয়াতিমা সূরাতুল বাকারা, রাসূল বলছেন সারা রাতের নফলের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। দুইটা আয়াত সরাসরি আসমান থেকে নাজিল করেছেন কে? রাসূলের সামনে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। Suddenly he has heard big noise. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম asked Jibril, what's the noise all about? রাসূলের সামনে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। হঠাৎ একটা শব্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, শব্দটা কিসের? তিনি বললেন, আকাশে আল্লাহ একটা দরজা খুলেছেন, এটা আগে কখনো খোলা হয় নাই। একজন ফেরেশতা দুনিয়াতে নাজিল হচ্ছেন, তিনিও কখনো দুনিয়ায় নাজিল হন নাই। সাথে করে নিয়ে এসেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এখন আপনাদের সবার সারা গায়ে আল্লাহ নূর দিয়ে দিয়েছেন। রাসূল বলছেন এই দুটি আয়াত নূর। সূরা ফাতিহাটাও নূর। সূরা ফাতিহা কি? অতীতের কোন জাতিকে এই দুই আয়াত দেয়া হয়নি, সূরা ফাতিহাও দেয়া হয়নি। আল্লাহ এই তিনটা নূর আমাদেরকে দান করে দেন। এই তিনটা জিনিস কায়েম করতে রাজি আছেন তো? ডাক্তার ইউনূস ভালো কথা বলে, সে ফট করে কইল যে সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানায় দাও। ইয়ার হর আর কোনো কথা নাই, বাস একার কই আর কোনো কথা নেই। ফলো আপ করো, এটাকে জাতীয় সঙ্গীত বানাও। রবি ঠাকুরের বস্তা পচা এটা আমরা মানি না, ঠিক তবে ঠিক। সে মারা গেছে 1941-এ।
আমরা স্বাধীনতা পাইছি 1971। কে লিখলো কেমনে? কেন লিখছে? কর আন্নক ম্যাডামের মধ্যে যেরকম গায়েবী মামলা দিছে, এতিমখানার টিয়া ব্যাংকে আছে, 2 কোটি টিয়া বাড়ি কয় কোটি আছে? 10 কোটি। ইয়ার হরে কটিয়া খেয়াল আছে। আল্লামা সাইদি সাহেবকে দিল জিনার মামলা। তাজুল চিফ প্রসিকিউটর হয়েছে এখন। তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন ইউর অনার। মেয়েটাকে নিয়ে আসা হলো। বলল মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। কেমন? কালা আলকাতরা। মা তোমার জন্ম কবে? 1975। জিনা করছে কবে? কথা কন না কা? জন্ম কবে? কয় ইউর অনার এটা রেকর্ড করেন। ওই কুত্তা বিচারপতিগুলি তোরা সবার আগে জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে। বিচার করলো কি? তাজুলকে উঠিয়ে নিয়ে গেল, 1 সপ্তাহ তাকে পিটানো হলো, হাত পা ভেঙে দিল, আর তাকে প্র্যাকটিস করতে দেওয়া হলো না। 2018 সালে আমার সাথে নিউ ইয়র্কে দেখা করে তাজুল, আমার অত্যন্ত স্নেহের। কি খবর তাজুল? খবর কি তোমার? কয় শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পিঠায় নাই। এই মায়ের তারেকের জীবনে আছে না নাই? কোকে পিঠায় মেরে ফেলছে। কি করবি মায়ের দিয়া? মুসলমানদেরকে যত মারা হয় তত তারা বেড়ে যায়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার তাকে ধরে নিয়ে পেশাবের রাস্তা দিয়ে লোহার তার ঢুকিয়ে দিয়েছে। 3 মাস অজ্ঞান এই ছেলেটা, 3 মাস পুরুষত্ব নষ্ট করে দিয়েছে। সাবাল দিয়ে প্লাস দিয়ে টেনে টেনে আঙ্গুলগুলো সব উঠিয়ে ফেলেছে। দেলোয়ার, কি নাম? দেলোয়ার। একজনের কাছে বিচার দিয়েছে, তিনি কে? এখন তার যৌবন আল্লাহ ফিরিয়ে দিয়েছে। একজনের কাছে পড়ে থাকবেন, কোনো মিস নাই। ঠিক তবে ঠিক। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ 3 বছর বয়সে অন্ধ হয়ে যায়। বিশাল পয়সালার সন্তান তিনি। বাপ ওসিয়ত করে যায়, আমার ছেলেকে যত টাকা লাগে কোরআনের মাদ্রাসায় দিয়ে দিও। মা আল্লাহর দরবারে পড়ে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। মা হাজরা সাফা মারওয়ার দৌড় কয়দিনে কবুল হলো? কয়বারে? কয়বার? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একই পরিবারের 3 জন পা দিয়ে লাথি দিয়েছেন, 3টা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম লাথি দিয়েছেন, জমজম হয়ে গেছে। মা হাজরা দৌড়িয়েছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়িয়েছেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, ওটাকে আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। সেই মা 7 দিন তাহাজ্জুদের বিছনায়। কোথায়? তাহাজ্জুদের বিছনায়। স্বপ্ন যোগে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, ও মুহাম্মদের মা, তুমি যাও তোমার ছেলের কাছে, আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। মুহাম্মদের মা গিয়ে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলছে, ইয়া বুনাইয়া কুম আতারানি, হে ছেলে তুমি ওঠো, তুমি আমাকে দেখছো? কয় মা হ্যাঁ তোমাকে দেখছি। হাত উঠালেন, এটা কি? আসাবা, আঙ্গুল সমূহ। মা দেখছি, আমি মা দেখছি। মাকে জড়িয়ে ধরেছে। এমন এক দরবার যেখানে যেতে পারলেই আর ফিরাফিরি নাই। কত আগে ভোলা শেষ হয়ে যেত, কিন্তু আপনাদের চোখের পানিতে এটা টিকিয়ে রেখেছেন কে? কি খাড়ি কিরকম ভাঙে এক রাতে! মির্জা কালুর মসজিদ টসজিদ সব পানি। আমি ওই মসজিদের উপরে ছিলাম, আমার হানিমুন হয়েছে ভোলা। সেই ভোলা এখনো নান্দনিক। এত লম্বা জেলার ভিতরে রোড রাস্তা কোথাও। আর আপনাদের এই থানাটা শরীয়তপুর না, 17টা জেলার চেয়ে বড় একটা থানা। কয়টা? একটা থানা। 8 লক্ষ ভোট এখানে। নাম কি? চর। যে চরে ফ্যাশন পাওয়া যায়, চর ফ্যাশন। আল্লাহ চর ফ্যাশনকে কোরআনের জন্য কবুল করেন। সূরা বাকারা পড়বেন তো? পড়বেন তো? পারবেন তো?
যেই ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন শয়তান উকিও দেয় না। উকি বুঝেননি? উকি, উকিরে কি কোন আপনারা? হুক্কায়, হুক্কায়। নতুন বুয়াইলে হলান কি আরে, কি আরে রে, হুক্কায়, হুক্কায়। আর ঢাকায় কয় ফুসকি মারে, হালায় কি মারে, ফুসকি মারে। ফুসকা খায় আর ফুসকি মারে। বাংলা সাহিত্য কত উন্নত, এক শব্দ এদিকে যেগুলো উল্টা পাল্টা হয়ে যাবে। সূরা বাকারা, আল খায়রু কুল্লাহা। আপনার ছেলে মেয়েরা কথা শুনে না, মেয়ে পর্দা করে না, এরকম ঘর আছে না নাই? পিতা মাতা সূরা বাকারা পড়েন, সবগুলোকে আল্লাহ লাইনে এনে দিবেন। একটা বাচ্চাও বেলাইনে যাবে না, একটাও না। তাবিজ দিয়ে আমাদের বাচ্চাদের বিবাহ বেঁধে দেওয়া হয়, ঠিক তবে ঠিক। মেয়ের জন্য প্রস্তাব আসে না, ছেলে কোনো কাজ কাম পায় না, এরকম পরিবার আছে না নাই? কিছু লোক তাবিজ করেছে, কি করেছে বলাতে অবশ্যই এগুলো নাই, এগুলোই বেশি বলা। হ্যাঁ আসে কিছু কবিরাজ বই রয়েছে, হইসা দে শুধু। ওই কবিরাজ কাফের, যে জাদু করে, যে জাদু করায়, দুইটা কি, দুইটা কি কাফের। হুজুর বলেছেন রাসূল মারা গেছেন সবচেয়ে বেশি মাথার ব্যথা আর কি, জ্বর, আর কি জ্বর। এই দুইটা জ্বর যাদের হয়, জ্বর হয়ে যারা মারা যায়, এদের কবরে কোনো আযাব হয় না। পেটের পীড়ায় যারা মারা যায় আযাব হয় না, শহীদ যারা হয় আযাব হয় না। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও। আরে আওয়াজ নাই রে, এরে এত মহিষের দই কই যায়? বাংলাদেশের যত আঁশ আছে বেগুন বোলা, ঢাকা শহরে আসক হাস্য, এনে হাস্য। আমি চিন্তা করছি এর পরে আয়োজনের সময় আঁশ কতগুলো এই নিয়ে আওয়াজ একটু জোরে কম তো। আল্লাহু আকবার। আমাদের সাথে আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম সূরা সূরা ফাতিহা। যখনই কষ্টে পড়বেন কোনটা পড়বেন? সূরা ফাতিহা পড়লে কথা শুরু করেন কে? আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হামেদানি আবদি। ও ফেরেশতারা, কইছি না এরা কিলাকিলি করবি, কইছত না? দেখ কি সুন্দর করে পরিবার সংসার সব ছেড়ে আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। ফেরেশতাদের পরিবার নাই, সংসার নাই, আওয়ামী লীগ নাই, বিএনপিও শুধু এক দল, ঠিক না বেঠিক? আর আমাদের সব আছে না নাই? গত 17 বছরে কোন মামলা খাইছে জিজ্ঞান? কোন মামলা ছিল ভাই? চৌধুরী আলম ভাইয়ের নামে আর নাজিমউদ্দিন আলম ভাইয়ের নামে, পিন্টুর নামে 146টা মামলা, বিষ প্রয়োগ করে মেরেই ফেলছে। আমাদের মাসুদ, শফিকুল ইসলাম মাসুদের নামে মাত্র 75টা। এরকম একটা ইলেকট্রিক চেয়ার বানাইছে এতেনরা। এই চেয়ারে বসলে আপনি সুইচ দেওয়ার সাথে সাথে আঙ্গুল বেগুন চলে যায়। হাতের আঙ্গুলও নাই, পায়ের আঙ্গুলও নাই, দুইটা ক্লেম লাগায় দেয়। শফিককে বসালো, সুইচ টিপ দিল, ও তাকিয়ে দেখে যে ওর আঙ্গুলগুলো নাই। কিন্তু ব্যথা ওরকম হয় নাই, কারণ আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা রবের জন্য কষ্ট সহ্য করে আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেয়। ইংল্যান্ড থেকে একটা ছেলেকে তুলে নিল আমেরিকার গুয়ান্তানামো জেলখানায়। ওই ছেলেটার অপরাধ ছিল প্রতি সপ্তাহে তার দাওয়াতে 2-3 করে কালমা পড়ে মুসলমান হতেন। এই ছিল তার অপরাধ। তাকে মসজিদ থেকে নিয়ে যায়, তুলে নিয়ে যায় মা বাপ 2 জন, কাঁদতে কাঁদতে শেষ। অত্যন্ত যুবক শ্রেণীর একটা ছেলে, ইন্টারনেটে ক্লিক করলে পেয়ে যাবেন। 3 মাস পরে ওই ছেলে আমেরিকার গুয়ান্তানামো থেকে ফোন করে বাসায়,
বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। যত দূর থেকে আওয়াজ আসুক প্রথম বুঝে কে? মা। ছেলে বলছে আসসালামু আলাইকুম, হেলে বলবেন না, হেলো বলবেন না। হেলোটা জাহান্নামের সাইন, জাহান্নামী হেলো। ইংলিশটাও হেলো এত ইউজ করে না, ওরা ইউজ করে শুধু অপরিচিত লোকের জন্য। ওরা যারা ভালোবাসার লোক তাদেরকে বলে হাউ ডু ইউ, ইয়া হাউ আর ইউ ডিয়ার, হাই হোয়াটসঅ্যাপ। আর আম করে হেলো হেলো, এই হেলো, কি এর হেলো? আপনার প্রিয়তমা বিবিকে যখন আপনি ফোন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, সুন্দর নাম একটা ডাকেন, কি ডাকবেন? কুতকুতি। রাসূল ডাকতেন লালমণি, কি ডাকতেন? লালমণি। ইশ, কি ডাকতেন? ইশ। উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। আহা, আব্দুল্লাহর মা। কেন? মা আয়েশাকে আল্লাহ সন্তান দেন নেই। সন্তান হলে আপনারা এত হাদিস পেতেন না। একটা সন্তান মার সব এনার্জি গুলো শেষ করে দেয়। রাসূলের পরে হাদিসের সবচেয়ে বড় জ্ঞানী কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যখনই ছেলে ফোন করেছে, মা বলছে মাই ডিয়ার সান হাউ আর ইউ, তুমি কেমন আছো? ছেলে বলছে আলহামদুলিল্লাহ। মা বলছে হাউ কুড ইউ সে আলহামদুলিল্লাহ, উই আর ডাইং ফর ইউ। তুমি কিভাবে আলহামদুলিল্লাহ পড়ে সেখানে বসে আছো? তোমাদের জন্য আমরা মারা যাচ্ছি, তোমার জন্য। তোমার আব্বু অজ্ঞান, আমি অজ্ঞান হয়ে আছি। বলছে মা এই 3 মাসে একটা দিনও আমাকে সুস্থ রাখেনি, আমার আঙ্গুলগুলো ছেঁচে দেয়া হয়েছে, আমার পশমগুলো তুলে তুলে উপড়ে ফেলা হয়েছে, আমার পায়ের হাতের আঙ্গুল সব ভাঙা, আমার জোড়াগুলো থেতলে দিয়েছে। তারপরে আমি ভালো আছি, কারণ স্বপ্নে রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। একটা জায়গায় ভালোবাসা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা অত্যাচারিত হয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কেমন লেগেছে তোমাদের? কয় প্রথম 2টা টায়ার পেয়েছি, এরপরে টায়ারই পাইনি। দুঃখগুলি ভুলিয়ে দেন কে? সেই আল্লাহর উপর আমি আনতে রাজি আছি তো, সেই আল্লাহর হুকুম কায়েম করতে রাজি আছি তো। দেখেন একটা সামান্য সময়, যে কোনো সময় মারা যেতে পারি, ঠিক কিনা? আপনার ধ্যান থাকবে আল্লাহর কোরআন কায়েম হোক, নামাজ কায়েম হোক, ইসলাম কায়েম হোক, আমার যাই হয় হোক, ঠিক না? ঠিক। আমার জীবন বড় নয়, বড় কার আইন? আল্লাহর আইন। কোরআন আজিজ যেখানে আমরা আছি সেখানে। আপনার ব্যক্তিগত জীবন তো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের ব্যক্তিত্বের দিকে তাকাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন কোন অসহায় মানুষ, তার পাশে গিয়ে দাঁড়াতেন রাহমাতাল লিল। তাহলে প্রথম সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর কি আলে ইমরান, 4 নম্বর সূরা নিসা, 5 নম্বর জোরে বলেন 6 নম্বর আনআম, 7 নম্বর। এই জন্য জিজ্ঞেস করেছি আরাফ, আনফাল না। এই ওকা জওয়ান হলাই না আইজোসা। আহা, এই না না, এটা ঠিক না। তুই এতক্ষণ কোনে আসিস? তোর মাস্টারি হাড়ি বিকতে বলে দিয়ে বাঁশি নিয়ে শুধু বাঁশি বাজাইতে হবে। এইরকম ঘুরায় দাও, ঘুরায় হালকা করে ঘুরিয়ে দাও, হালকা করে ঘুরিয়ে। 7টা সূরার ব্যাখ্যা এবং তাফসীর যে জানবে সে আলেম। বলছেন রাহমাতাল লিল আলামিন। কয়টা সূরা? 7টা সূরা। এখন আমাদের দেশে তো মাশাআল্লাহ ওয়াজ চলছে চলছে চলছে, হুজুর নিয়ে আসতেছে, কোরআন নাই, হাদিস নাই, মানছেন আছে। কি ভয়াবহ অবস্থা হবে জানেন আপনারা? খবরদার এ সমস্ত আসরগুলোতে যাবেন না। এরা কোরআনকে ঠাট্টা হিসাবে নিয়েছে, কোরআনের সাথে ঠাট্টা করে। তাফসীর মানে হলো কোরআনের ভিতরেই থাকবেন আপনি।
বাহিরে যেতে পারবেন না। 5 নম্বর সূরা কোন সূরা? মায়েদা। কোন সূরা? মায়েদা মানে কি? দস্তরখান। তাবারিতে একটা সুন্দর ঘটনা এসেছে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু থেকে। আমরা ঘটনা নেব রাসূল থেকে, সাহাবীদের থেকে, তাবিঈদের থেকে, ঠিক কি না? তাবিঈদের মধ্যে সালমান ফারসি আছেন না নাই? অনেক বড় বড় মুহাক্কিকিন কেরাম আছেন না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু যর গফারি গোত্র থেকে 15-20 জন লোক নিয়ে এসে রাসূলের মসজিদের পাশে উঠলেন। সেখানে তাফসীর শুনছেন। প্রত্যেক দিন যোহরের পর আসে, এশা পড়ে ঘরে যায়, একজনকে ঘরে রেখে আসে, বাকি সবাই ওখানে উপস্থিত। রাসূল বর্ণনা করেন, বিভিন্ন আলোচনা করেন, সেগুলো তারা শুনে একজনকে রান্নার দায়িত্ব দেয়। হতে হতে 15 দিনের জায়গায় 20 দিন, 15 দিনের খাবার সব শেষ। আজকে দায়িত্ব পড়েছে আবু যর গফারির উপর। তিনি কিছুই রাঁধতে পারলেন না। এশার পরে সবাই গিয়ে দেখে কিচ্ছু রান্না হয় নাই। জিজ্ঞেস করলো আবু যর কেন রান্না না? বলছে কিছুই নাই, আমি কি রাঁধবো? লোকেরা বলল আবু যর তুমি যাও রাসূলের কাছে সাল্লাল্লাহু, গিয়ে কিছু টাকা ধার করে আনো। তিনি বলছেন আমি গেফারি গোত্রের নেতার ছেলে, আমি এই কাজ করতে পারবো না। যিনি প্রস্তাব দিলেন তাকে পাঠিয়ে দিলেন। তিনি গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। কি বিনয়! মা আয়েশাকে একদিন বলছেন, এশার পরে শোয়ার পরে বলছে আয়েশা আযিনলি আন আতাকাল্লামা মা রাব্বি, হে আয়েশা তুমি অনুমতি দাও আমি আমার রবের সাথে কথা বলবো। আয়েশা চুপ করে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা কিছু বললে না। কই ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গ আমি বড় বেশি ভালোবাসি, কিন্তু আপনি যেই আল্লাহর সাথে কথা বলতে চান আমিও সেই আল্লাহকেই ভালোবাসি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ যদি গ্রহণ করতে চাও আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? আর জাতীয় সঙ্গীত আমাদেরকে শেখানো হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায়, তুই মরছ এখন তোর সোনার বাংলা, কোনায় তোর সোনার বাংলা, তোর তখন সোনার স্মৃতি হয়ে গেছে। এখানে শব্দ ঢুকিয়ে দিবে না আমার মাবুদ আল্লাহ। বলেন আর একটু আসতে দিও। হ্যাঁ, চিরদিন তোমার আকাশ, এরপরে কি আমার পানে। আল্লাহ বাঁশি বাজায়, কি সুন্দর করে কি এর এখানে শব্দ চেঞ্জ করেন। চিরদিন তোমার আকাশ, আকাশ কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, শুধু আকাশ নয় মায় মৌসুলা যা কিছু আছে এটার ভিতরে প্যাকেট করা সব মালিকানা কার? আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে সাদা যে কাবরণটা আসে এটার মালিক তোমরা নও। সবকিছুর মালিকানা কার? আমার ভুরুর মালিকানা কার? আমার মোষের মালিকানা কার? মোষ লম্বা হয়, ভুরু লম্বা হয় না, কারণ ভুরু লম্বা হলে দেখতে পারতেন না, কইতেন তুই কে রে, এই কতুন আইছত। ফাকাদ্দারনাহু তাকদীরা, ফিক্স করে দিয়েছেন। মেয়েরা এখন মনে করে আল্লাহর সৌন্দর্য নাই, আল্লাহর সৌন্দর্য জ্ঞানে কম, অতএব আমরা বুরু সাসি ফেলাই। আরো জোরে কর নাউযুবিল্লাহ। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহর কোন সৃষ্টি থেকে কোনো ভুল ধরতে পারবা? পারবেন? ফারজাইল বাসার, বারবার দৃষ্টি নিক্ষেপ করেন, দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, ভুল ধরার ক্ষমতা। এক বড় বেকুব বট গাছের নিচে বসে আছে, কয় আল্লাহ ইয়ানে ভুল করছে। আর এক আল্লাহর ওলি যায়, কয় কি কস? কয় এত মোটা গাছে এত ছোট দানা, আর এই দুরি লতার ভিতরে এত বড় লাউ। আল্লাহর ওলি কয় বই থাক টের ভাবি। দক্ষিণ দিক থেকে বাতাস এসে আস্তে করে বটের দানা নাকের উপরে পড়ছে। কয় আল্লাহ তুমিও ঠিক, তোমার বটের দানাও ঠিক। কয় কিরে কি হইছে? কয় বট গাছের নিচে হাজার হাজার আলেমরা, হাজার হাজার আল্লাহর গোলামরা রেস্ট নিবে, এই জন্য দানাগুলো ছোট করে দিয়েছে।
আর লাউর নিচে কেউ রেস্ট দিবে না, ওটাকে লম্বা করে দিয়েছে। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আমার মায়েরা চোখের ভরু সাজবা না, আল্লাহ লানত। পুরুষের বেশভূষা ধরবা না, আল্লাহ লানত। পুরুষ মেয়ের বেশভূষা ধরবা না, আল্লাহর লানত। চুল অর্ধেক ইয়ান্দি নাই, আর ইয়ান্দি কুত্তার লেজ। দেখছো নি? মোটরসাইকেল চালায় মনে হয় কুত্তার লেজ মাথার উপরে। তোরে এই ব্যাস ধরতে কইছি। রাসূল বলছেন উতরুকুহু কুল্লাহ আহলিকুহু কুল্লাহ। যদি ছাঁচো পুরো এক সমানে ছাঁচো, যদি রাখো এক সমানে রাখো। 3 পদ্ধতিতে নবীরা চুল রাখতেন, লিম্মা, জিম্মা, অপ্রাহ। আপনি কোনটা রাখছেন? এখন তো বুঝবেন না প্রিয় ভাইয়েরা। আজকের বিজ্ঞান বলছে যারা চুল এক পাশে লম্বা আর এক পাশে ছোট রাখে, 40-এর পরে এদের মাথায় পেন শুরু হবে। কারণ চুলের প্রত্যেকটি গোড়াতে এক একটা করে নার্ভ আছে, মাথায় 2700 কোটি নার্ভ। এক একটা নার্ভ ভুলে যাবেন, 1 বছরের স্মৃতি ভুলে যাবেন। এই চুলগুলো এক সমানে রাখবেন। সব নবীরা বড় চুল রাখতেন, মাথায় তেল দিতেন, একদম ভর্তি করে দিতেন। রাসূল এত তেল দিতেন কান্নাহু সাহিবুল জাওয়াদ, মনে হতো তিনি তেল ব্যবসায়ী, তেল টেপে টেপে পড়তেন। আমরা কি দেই? শ্যাম্পু। ডাক্তার লিখে দিয়েছে অল ক্লিয়ার দিবে, মাথার খুশকি চলে যাইব, চুলও শেষ, খুশকিও শেষ, অন টাক। ডাক্তার রে গিয়া কইছে কি রে কি লেখছ? লেখছি অল ক্লিয়ার। এই হলো ইহুদির বাচ্চারা, দুনিয়ার সবচেয়ে বদমাইশ জাতি, ঠিক না? ঠিক। ইহুদি আর মুশরিক কার কথা? এই মুশরিকেরা ইহুদি গুলোকে লাগছে। এই ইহুদিদের দোষরা ছিল না, ওই এতেন, ওই হেতেন। ইজ্জত যদি আল্লাহ দেয় রাখে কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া পাড়ি জমায়েছে ইংল্যান্ডে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এয়ার অ্যাম্বুলেন্স। আমারে মা গেছে চলে, আমারে বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমারে মা গেছে চলে, আমারে বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মায়ের খেদমত কয় গুণ? আগে কাকে দিবেন? কাকে? জমি বন্টনের সময় আগে কারে দিবেন? মাইয়ারা তো দেয় না, কমা তোল্লাই দোয়া করে দিলাম, তোরগুলো বাড়ি দিয়ে দিল। ওই পিতামাতা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ফিট করে আসে, জাহান্নাম নিশ্চিত করে আছে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ওই পিতামাতা এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম, মেয়েকে দেয় না, সব ছেলেকে দিয়ে যায়। এরকম হাজী সাহেব আছেন না নাই? কত বড় হাজী তিনি! আপনি মেয়েকে দিবেন, মেয়ে যদি ভাইকে দিয়ে দেয় কোন আপত্তি, কিন্তু আপনি বঞ্চিত করবেন কেন? কোথায়, কোন সূরাতে মেয়েদেরকে দেয়ার হক? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা আফসালুহু ফি আমাইন। দুইজনের কথা বলে মেয়ের দিকটা নিলেন কে? আল্লাহ নিলেন মেয়ের দিকটা। আগে মেয়েকে দিবেন, তারপরে ছেলেকে। মায়েশা থেকে তিরমিজির একটা সহিহ বর্ণনা, আমরা 11 জন বিবি বসে আছি। সাডেনলি উই হ্যাভ সিন ফাতেমা কামিং টুয়ার্ডস। আমরা দেখলাম মা ফাতেমা আমাদের দিকে আসতেছেন। ওনার হাঁটা চলা সব ছিল রাহমাতাল লিল আলামিনের মতো। আমরা দেখলাম রাসূল কথা বন্ধ করে দিলেন। যখনই ফাতেমা আসলেন রাসূল দাঁড়ালেন, কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, নিজের জায়গায় বসে রাসূল পাশে গিয়ে বসলেন। আর কানে কানে কি যেন বললেন, ফাতেমা কান্না শুরু করে দিলেন। এরপরে আবার কি যেন বললেন, হেসে দিলেন। জান্নাতের রমণী ফাতেমাতুজ জহরা, নবী নন্দিনী, পাপনাশিনী, কি সুন্দর নজরুল চিত্রায়িত করছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আবার বলছেন তিনি, হাসান হোসেন হেসে হেসে নাচে তো আমার বক্ষে সে। রাসূলের এত সুন্দর চিত্রায়ন অন্য কোন কবি করতে পারে নাই। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, ওই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে,
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে, চোখে আমার বইতো নদী পেশনে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আলহামদুলিল্লাহ। আয়েশা জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা, তোমার আব্বা কি বলেছেন, তুমি কেঁদেছো কেন? বলছে আব্বা যেহেতু গোপন রেখেছেন আমি এটা প্রকাশ করতে। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ব্রেনী ছিলেন মা আয়েশা। সবচেয়ে ব্রেনী কে? মা আয়েশা। রাসূল হাদিস বর্ণনা করতেন না মা আয়েশা ছাড়া। রাসূল চলে গেলেন, ওফাত মোবারক হয়ে গেল। আবার জিজ্ঞেস করলেন, ও ফাতেমা বলো, এখন তো তিনি দুনিয়ায় নাই। আব্বা আমাকে বলেছিলেন প্রথম এই দুনিয়া থেকে কিছুদিনের মধ্যে আমি বিদায় আরজ করব। আমি কেঁদে ফেললাম। এরপরে বললেন আমার সংসারের মধ্যে আমার পরিবারের প্রথম তুমি আমার সাথে কবরে সাক্ষাৎ করবা। আমি হেসে দিলাম। মোমেন মারা গেলে অন্য মোমেনরা দেখতে আসে। যখন কোন মোমেনের মৃত্যু হয় বাকি মোমেনরা তাকে কি করতে আসে? দেখতে আসে। এখন মোমেন হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? মোমেন হওয়ার জন্য পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? ইসলাম কায়েমের দরকার আছে না নাই? ইসলামকে বসিয়ে দিব শিক্ষা প্রতিষ্ঠানে, পার্লামেন্টে, সচিবালয়ে। ঠিক না ঠিক? কোন মানুষ না খেয়ে থাকতে পারবে না, কোন হিন্দুও না খেয়ে থাকতে পারবে না। বৈষম্য এখন রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? বিগত 17 বছর জামাত, শিবির, বিএনপির কোন অফিসার নিয়োগ দেয়া হয়নি। আমরাও আগামী 17 বছর তাদের কাউকে নিয়োগ দেব না। ঠিক আছে না? এটা আমরা করব না। এটা আমরা আগেও করিনি, এখনো। যোগ্যতার বেসিসে যে আসবে সে থাকবে। তোদের মতো ফুডিবাসের আত্মা না আমার। এত খবিশ কেমনে হয় মানুষ? কোন রুচি নাই। একজন মানুষের সাজগোজ নিয়ে কথা বলে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আউফু বিল উকুদ। প্রথম উকুদ, আদ হলো আমরা রব বলেছি কাকে? আল্লাহকে বলেছি। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি কালু বালা। সেই রবের হুকুম মানার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? রবের হুকুম মানার জন্য রবকে নামাজের বাহিরে সব জায়গায় কায়েম করবো তো? শিক্ষা প্রতিষ্ঠানে রবের শিক্ষা আনেন। আপনার ছেলেকে আপনি কোরআন পড়ালেন না, কি পড়াচ্ছেন? ভোলাতেও ইংলিশ মিডিয়ামের স্কুল আছে না নাই? ছেলেরা পিঠের মধ্যে বস্তা লই স্কুলে যায়। কোনারে হড়স কেজি 1, কেজি 2 পেলে হোলা কিতে পড়ে? পেলে 5-এ উঠতে উঠতে হোলা বুড়া। আর আপনাদের এই ভোলার 5 বছরের 7 বছরের শিশু হাফেজ আছে না নাই? কথা বল না কেন? 8 মাসে মেয়ে হাফেজা হয়েছে, বয়স মাত্র 7 বছর। কোন বই নাই, দর্দি মাদ্রাসা যায়। ঠিক না ঠিক? কোন সময় লুঙ্গিও থা না, হাঞ্জাবি গাদ দিছে, লুঙ্গির খবর নাই। উঠতে গেছে আর হুজুরে কয় কিরে তোর কিয়া দেয়া যায়? কয় কিয়া দেয়া যায়? কয় হুজুর লুঙ্গি ঘরে থুই আইছি। এরকম সাহাবীদের মধ্যে হইছে। এক সাহাবীরে মহিলাদের নামাজ পড়াইতে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে কিছু সেজদাত গেছে আর যা ছিল বেগিন বার হয়ে গেছে। এখন মহিলারা কয় আগে ঢাকো, আগে ঢাকো সাহাবীকে। কত ছোট ছিলেন। আ'লামাকুম কুরআনা, তোমাদের মধ্যে যারা কোরআন জানে তারা ইমামতি করবে। ঠিক না ঠিক? কি সুন্দর ইসলামের সিস্টেম। আমার ছেলেদের কোনো দোষ নাই, দোষ হলো প্রশাসনের। আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনি শিক্ষিত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা কুহাফা রাদিয়াল্লাহু আনহু 80 বছর বয়সে ছাত্রের কাছে কোরআন শিক্ষা করেছেন। আবু হুরায়রার মা রাদিয়াল্লাহু আনহা আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন। এতে কোনো লজ্জা
নাই। যখনই ছাত্র হবেন আপনার জন্য নূরের পর বিছিয়ে দিবেন কে? আর ছাত্র অবস্থায় যদি মারা যান শাহাদাতের মওত দান করে দিবেন কে? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো আমার। আল্লাহ তো করে হেদায়েত করুক। তোরা হুজুরের 12টা বাজাতিস আজ, তোরা এত হাজার হাজার লোক, একটা আওয়াজ নাই। একটু জোরে কন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত। মসজিদ আছে যেখানে আমরা আছি, কোরআনের আইন আছে যেখানে আমরা আছি। হুজুর বলেছেন একজন ঘোষক, কোরআনের সাথে একটা কাপড় লেগে থাকে, এটাকে আমরা চুমু খাই, ঠিক না ঠিক? তো সেই কোরআনের আইন দিয়ে যদি দেশ চালান, ওই দেশকে ফেরেশতারা চুমু খাবে, সুবহানাল্লাহ। আর আপনাদের জন্য দোয়া করবে কে? ফেরেশতারা। আল্লাহ দোয়া করবে, এটা করলে আল্লাহ দোয়া করবে আর হেতারা কবুল করবে। আল্লাহ তো করে হেদায়েত করবে। আল্লাহ দোয়া করার দরকার আছে। এই আসলে আপনাদের দোষ না, দোষ আগে থেকেই আছে। রাসূল বলছেন একজনের ব্যাপারে, তিনি মরুভূমিতে ওঠ হারিয়ে ফেলেছেন, বুখারী হাদিস। এখন ওঠ আরদিন ফালাত, একটা বিস্তীর্ণ ভূমি, আলাইহি তাআমুহু ওয়া শারাবু, তার সব কিছু ওঠের উপরে। এখন মরা ছাড়া কোনো উপায়, শুই রয়েছে, চোখ খুলি খুলি কি চায়, ওট আসেনি। হঠাৎ করে দেখে দেন হের ওট, ঠিক মতো চেক করে দেখে যে হেরি ওট। কয় খুশিতে কয় আল্লাহ নেন আর গোলাম আয়ানের র। খুশিতে কি হয়েছে? কথা উল্টি গেছে। রাসূল বলছেন এই যে কথা উল্টিয়ে গেল, আল্লাহ এতে কোনো মাইন্ড করেন নাই। তুমি হারানো ওট পেয়ে যত খুশি হয়েছো, তুমি যদি আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহ এর চেয়ে খুশি হয়ে যায়। আল্লাহ বলেছেন শুধু আমার ইবাদতে ঢুক, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, তোর মন যা চায় তা দান করে দিবেন কে? তুই শুধু এখন চেষ্টা কর। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বলছেন, আলী নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা আসে, আমার নামাজ হবে? আলী বলছেন না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন, শুনে ফেলে বলছেন, এই আলী শোনো তো, আমি তোমাকে একটা রুমাল দিব, যাও 2 রাকাত নামাজ পড়ে আস। কি দিবেন? রুমাল। এখন 2 রাকাত নামাজ পড়লেন, আসার পরে রাসূল বললেন, আলী নামাজে কি শুধু আল্লাহর কথা ছাড়া আর কারো কথা মনে পড়ছে নাকি? কয় পড়ছে। কি? রুমাল। রুমাল লাল না সাদা? আয়েশারটা ফাতেমারটা দিবেন না নতুনটা দিবেন? শুধু এটাই গুচ্ছে মাথা। এখন কও আলী তোমার নামাজ কবুল হয়েছে কিনা? কেউ আমরা বলতে পারবো না, একজন ছাড়া আমাদের নামাজ 100% কবুল, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, তোমার মনের উপর তোমার কোনো অধিকার। হাগল মন, মন কেন এত কথা বলে? মন তো কথা বলে, মন কখনো এখানে কখনো সেখানে। এখন আমার মন চলে গেছে নিউ ইয়র্ক, মসজিদে যেটাতে খুতবা দিতাম, এখন চলে গেছে আরেকখানে নিউ জার্সি। এত দ্রুত মন, তার চেয়ে দ্রুত হলো আল্লাহ। কালাহমিল বাসারে আও আকরাব, তোমাদের চোখের পলক ফেলতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত কাজ করে রাহমাতাল লিল আলামিন, তার চেয়ে দ্রুত কাজ করে রাব্বুল আলামিন। সেই রব বলছেন মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে শুধু ভাঙাচুরা একটু চেষ্টা কর, মৃত্যুর পরে আমি আল্লাহ তোর মনের সব চাহিদা পূরণ করে দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم কার কথা সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন মেহমানদারি আমি আল্লাহ করাবো কে করাবেন আল্লাহ করাবেন জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন কে শুধু দুইটি গুণ থাকবে ঈমান আর আমলে সালেহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজুলা মানে মেহমানদারি নজুলা মানে কি মেহমানদারি সেই মেহমানদারি করাবেন কে আর আল্লাহ যেমন আল্লাহর মেহমানদারিও তেমন এত বিশাল মেহমানদারি আর কেউ করাতে পারবে কি মেহমানদারি করাবেন সেটা বলছেন ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين কার কথা হে ডানপন্থীরা আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই আলেমদেরকে সম্মানের দরকার আছে না নাই ইসলাম লালন করার দরকার আছে না নাই এই যে ভাঙাচোরা মাদ্রাসার সাথে যারা জড়িয়ে আছে এই মাদ্রাসা নাজাতের কারণ হয়ে উঠবে একটা ঘর ভাঙাচোরা দেখছেন কিছু লোক এটার পিছনে হাঁটছে কাজী ইব্রাহিম 35 বছর বুখারী পড়ালেন বলছেন মামা শুধু আল্লাহকে বলতাম আল্লাহ আপনি যেটা পছন্দ করেন সেটা আমাকে দেখান যেটা আপনি পছন্দ করেন সেটা দেখেন কয় স্বপ্ন দেখি আমি ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়াচ্ছি 4000 ফুরকানিয়া গঠন করলেন এই কাজী ইব্রাহিম কয় হাজার 4000 চিনেন কাজী ইব্রাহিমকে কাজী ইব্রাহিমের নানা হলো হাটহাজারীর প্রথম ছাত্র আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 18 দিন তার নানার বাড়িতে ছিলেন বালিশ এবং কোটি রেখে গেছে বালিশ আর কোটি তার বড় মামা বাইতুল মুকাররমের প্রথম খতিব তার দাদা হলো রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এই পায়ার আলেমদের সাথেও বাংলাদেশে বেয়াদবি বোধহয় হয়নি ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন তিনি বললেন আরে মামা তুই স্বপ্ন বলতে গেলি কেন আল্লাহ বলছেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম যেখানে নবীর ছেলেরা স্বপ্ন ধারণের ক্ষমতা রাখে না এই বাংলাদেশের এগুলো কেমনে রাখবে স্বপ্ন কইছে অ্যারেস্ট আমরা আল্লাহর হুকুমে চলবো তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ মুমিন হিসাবে কবুল করেন আরো জোরে বলেন আমিন মুমিন হিসাবে কবুলের জন্য যৌতুক খাওয়ার দরকার আছে না নাই আসেনি হ্যাঁ যৌতুক আসেনি খায়নি তো গু খাস না তুই গু খাস না তুই গু তো ইয়তন বালা তুই যৌতুক খাইছ তোর হাসর হবে হিন্দুদের সাথে তুই যৌতুক খেয়েছিস তুই চরিত্রহীন তোর চরিত্রের কোনো বালাই নাই তুই কোরআন তরককারী আল্লাহ বলছেন সূরা বাকারার 236 নাম্বার কাদ ফারাতুম লাহুম ফারিদা তুমি ফরজ হিসাবে মোহরান আদায় করো
যদি বিবিকে স্ত্রী হিসাবে ইউজ না করো, অর্ধেক মোহরানা দিয়ে ফরজ হিসাবে, তার থেকে তুমি নাজাত নাও। যদি বিবি মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা, কিন্তু তুমি এটা দিতে হবে তোমাকে ফরজ হিসেবে। কার কথা? আবার রাসূল বলছেন বিবিকে কিছু দিয়ে যারা ফেরত নেয়, নিজের ছ্যাপ ফেলে চেটে নেওয়ার মতো গুনাহ করে। মাটিতে ছ্যাপ ফেলায় সাটি দিতে পারবেন তো বিবি থেকে চান কেমন? লা তানসাউল ফাদলা বাইনাকুম, পরস্পরের অনুকম্পা ভুলে যেও না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? মাইয়ারা। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? ওলাইন হালে কারা? কিল খায় কারা? মিলাই মিলাই কইতে আছে মাইয়ারা। মরিসা তুই শুধু মরিসা, তোর কি অবস্থা হয় কবরে। আহা, একজন বিবির সাথে চোখ গরম করে রাসূল কোনদিন কথা বলেন নাই। মা সাফিয়া বলতেন, আমরা 11 জনে বিবির কখনো চোখে পানি আসলে পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। উম্মে সালমা আমাকে গালি দিলেন ইহুদির মাইয়া বলে। আমি কাঁদছি, চোখের পানি নিচে না যেতেই দেখি একটা তুলতুলে হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। কেন কাঁদছো? সাফিয়া চিনেন নাকি সাফিয়াকে? রাসূলের একজন বিবি পৃথিবীর সব বিবিদের আমল এক করলে ওনাদের পায়ের ধুলার সমান হবে না। এত এত বৈশিষ্ট্য মণ্ডিত একজন বিবি। ইহুদি পরিবারের শ্রেষ্ঠ স্ত্রী ছিলেন এই সাফিয়া। খয়বরের যুদ্ধের পরে রাসূলের সাথে তার বিয়ে হয়। সাফিয়া স্বপ্ন দেখেছেন পূর্ণিমার চাঁদ সাফিয়ার কোলে। জামাইকে বললেন, আমি দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। পূর্ণিমার চাঁদ একজনই, তালা আল বাদরু মিন সানিয়াতিল বিদাই। পূর্ণিমার চাঁদ হলেন রাহমাতাল লিল। আমাদের নজরুল তাই বলেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। কি জ্ঞান যে আল্লাহ তাকে দিছে, সুবহানাল্লাহ। গত 17 বছর থাকলে যে কতবার অ্যারেস্ট হতো, আল্লাহ বাঁচাইছে তার। কি লিখেছেন দেখেন, ভগবান বুকে মারি পদচিহ্ন। কিছু মোল্লা কয় গা কাফের, ইগা কয় তুই কাফের। হিন্দু ভাইরা যখন মূর্তিগুলোরে চুবাইতে নাই, কি আরে সন্ডি ধরে, কি করে সন্ডি ধরে। আমি হেডেই করছি, ভগবান বুকে মারি পদচিহ্ন। কি লেখা তার? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আল্লাহু আকবার স্লোগানও আমরা দিতে পারতাম না, বলতো এটা নাকি এক দলের স্লোগান। এটা কার দলের স্লোগান? আরো জোরে বলেন, আমরা কার দল? নামাজের স্লোগান কি? রোজার স্লোগান কি? ঈদের স্লোগান কি? বাচ্চা জন্মের স্লোগান কি? রমজানের স্লোগান কি? জানাজার স্লোগান কি? আর জয় কিসের স্লোগান? জয় হলো মক্কার কাফেরদের স্লোগান। উলু হুবল, উলু মানে জয়, উলু মানে কি? জয়। উলু উজ্জা, উলু হুবল, এই ওখান থেকে আসছে। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম মন্দিরের উপরে লেখা থাকে জয় হো। নাউজুবিল্লাহ করেন। আর আমরা বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলে রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার। বলে রে মুমিন, দিনের নবী হবেন তোরি জামিন। আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি। কোরআনের কথা বলি, চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু
আল্লাহ তো করে হেদায়েত করো, আল্লাহ এগুলো হেদায়েত করো, আল্লাহ আঙ্গরে হেদায়েত করো। অন শুধু ইলেকশনে লাগাই দিলে নাইব সাই কাফার বিনিয়োগা। আমার ভাই জিয়ানে আই আসি হিয়ানে, তোর ভাই গোরস্থানে তুই কোনানে অন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। অন দেখে দেন গুয়ের চেয়ে চরিত্র খারাপ। ভূমি মন্ত্রী উনি সৎ, সাংবাদিক ঢুকি চায় 10,000 কোটি নিয়ে চুরি করছে, বেশি করো না। শুধু লন্ডনে 360 বাড়ি, এতেন সৎ। 3 বার হাসিনা সৎ হিসাবে পুরস্কার দিচ্ছে 11। হ্যাঁ ভূমি মন্ত্রী সাইফুজ্জামান শয়তান রে, শুধু লন্ডনে 360 বাড়ি, হাতি হাতি নয় চুরি করছ শেষ, বাড়িও কাতিয়াতি। অন হারিন্ডারে ছিলেন না, উত্তরাতে বাড়ি করছে কোগা আঙ্গ রফিকের রুমের ভিতরে নি কোত্তা কাপড় বেগিন খুলি, রফিকের হাতে বিড়ি দি হিগার হাতের ভিতরে মাইয়া উগা ধরাই ছবি উঠেছি। রফিক কইছে আল্লাহ আমারে যেরকম ল্যাংটা করছে ঘরের ভিতরে ইগারে জাতির সামনে ল্যাংটা করি দাও। দোয়া কবুল হয়েছে কি অঙ্কেল রে, আরেকজনে কি ভাষণ, কবরের ভিতর থেকে জামাত বিএনপির উঠাইল। তুই কোনায় কোথায়? তুই আল্লাহ দাম্ভিককে পছন্দ করেন না, ঠিক তবে ঠিক। রাসূল বলছেন আমি জান্নাত ভর্তি দেখেছি দুর্বল অসহায় মজলুম লোক দিয়া, আর জাহান্নাম ভর্তি করে দেখেছি দাম্ভিক অহংকার জালেম দিয়া, ঠিক তবে ঠিক। আমরা মজলুমের পক্ষে আছি না নাই? কি অসহায় ভাবে পিন্টুকে বিদায় করা হলো, স্লো পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে পিন্টুকে। এত নামাজি আমি কোন ছেলে দেখি। আমি 11 বছর হাজারীবাগের খতিব ছিলাম, আমার মুসল্লি ছিল পিন্টু। আল্লাহ তার কবরকে তুমি জান্নাত বানায়া দাও। মতিউর রহমান নিজামীকে চিনেন তো? কাশেম আলী মিন্টুকে চিনেন? এই লোকটার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি। আব্দুল কাদের মোল্লা মামুন জেলখানা থেকে এসে আমারে ধরে কাঁদতেছে। কেন মামুন? তারেক ভাই গল্প পড়েছি কিন্তু বাস্তব জীবনে ইসলামের স্থিতিশীলতা দেখেছি এই নেতাদের মধ্যখানে। জেলখানা থেকে ফাঁসির মঞ্চে নিচ্ছে, হাসতেছে সবাই, সুবহানাল্লাহ। সিদ্ধান্ত দেয়া হলো আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। ছেলেকে ডেকে বলছে বাবা কোন কাপড়টা পরবো বলো। ছেলে চোখের পানি দিয়ে বলছে বাবা আল্লাহ সাদা পছন্দ করে, তুমি সাদা পরো। বাবা ছেলেকে বলছে বাবা তোমাদের জন্য কিছুই করতে পারে নাই, কোরআন আর হাদিস রেখে গেলাম। পরিবারকে ইসলাম অনুযায়ী চালায়ও, তোমার মাকে নিও না, তোমার মায়ের কষ্ট হবে। জানা যায় তুমি একা যেও, তুমি আমার নামাজটা পড়ায়ও। যাচ্ছে ফাঁসির কাষ্টের দিকে, ওযু গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, হেঁটে হেঁটে যাচ্ছে। জল্লাদ ধরেছে, বলছে ছেড়ে দাও স্যার, এটা নিয়ম। কয় আমি নিয়ম মানি না, আমি তো ফাঁসিতে যাচ্ছি না, ওটা জান্নাতের মালা। আস্তে করে উঠে থতলিটা দিয়ে মুচকি হেসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শহীদ হিসাবে মরতে চান তো? মান সাআলা শাহাদা, রাসূল বলছেন যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে। আমরা শাহাদাত চাই কার কাছে?
নজরুল ও শাহাদাত চেয়েছেন কার কাছে? তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা মুমিন। আমরা কি? মুমিন। মুমিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আউফু বিল উকুদ, ওয়াদা রক্ষা করবেন কার সাথে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানত রক্ষা করে, তারা তাদের ওয়াদাগুলো রক্ষা করে। ভাই 10,000 টাকা দেন, কালকে ব্যানে দিয়ে দিচ্ছি, যে ব্যাংক বন্ধ তো, কালকে ব্যানে দিয়ে দিই, কালকে ব্যান 2 বছর হয় না, এরকম বাটপার আছে না নাই? কি সুন্দর টুপিটা আমার মাথার দিয়ে ঘুরতেছে, কপালে নামাজের দাগও আছে, আছে নি? আল্লাহর কসম হুজুর আপনারা কিনে দামে দেন। হুজুর তো আমাদের প্রিয় প্রিন্সিপাল রুহুল আমিন হাফিজাহুল্লাহ, সোজা মানুষ, কত রে টুপি, আল্লাহর কসম কিনা দামে 150 টাকা করি, সাইডকে কিনছে 1 লক্ষ। পাশের দোকানে যাই সাজেন এখন 50 টাকা করি বেছে, তাও 10 টাকা লাভ। এরকম ওলি আসেনি? তোর উপরে আল্লাহ লানত, তোরে আল্লাহ পরিশুদ্ধ করবে না, উল্টি নিয়ে তোরে জাহান্নামে ফেলে দিবে। মিথ্যা কসম করে ব্যবসা করবা না, ধোঁকাবাজ আছে না নাই? রাসূল দেখলেন মসজিদে নববীর সামনে একজন খেজুর বেচে, রাসূল খেজুরের ভিতরে হাত দিলেন, দেখে যে ভিতরে পানি, উপরে কি শুকনা। কয় কি রে? কয় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হইলে হানি আগে কোনায় হরবো, হানি কোনায় উঠছে। রাসূল বললেন মান গাশালাইসা ফিনা, ধোঁকাবাজ কখনো আমার উম্মত হতে পারে না। হেলিকপ্টার দিয়ে গুলি মারছে, কয় হানি হালাইছে। কি হালাইছে? হানি হালাইছে। হিন্দু মারা গেছে, হিন্দু মাতুয়াইলে এক হিন্দু মা বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন, হঠাৎ করে দেখে যে বাচ্চার দুধ টানে না, বাচ্চার মাথা থেকে রক্ত ঝরছে। বিচার একজনের কাছে দেখছি, তিনি কে? উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, যারা কোরআন মানে না, ওহুম কাল আনআমে বালহুম, আল্লাহ শব্দ চয়ন দেখেন, বালহুম আদল, আদল মানে পথভ্রষ্ট, আদল মানে কি? পথভ্রষ্ট দলাল। যেমন একটা প্রাণী যখন লাগাম ছাড়া থাকে, এই খেতে মুখ দেয়, ওই খেতে মুখ দেয়, ঠিক না বেটি? সে ঠিক করতে পারে না তার কোন খেতে যাবে। যে নামাজ পড়ে না, কোরআন মানে না, ইসলাম মানে না, সে প্রাণীর চেয়ে পথভ্রষ্ট, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা তাহার ভিতরে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বনকা নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার নামাজ আমার ঈমান থেকে মুখ ফিরায়। ঈমানের আলোচনা শুনেছি, হুজুর আলোচনা করেছেন, কালেমা পড়লে ঈমান নতুন করে দেন কে? তাজাদ্দাদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, দৈনিক 100 বার পড়েন। কয়শো? 2টা হাদিস বলবো। একটা হাদিস রাসূল বলছেন যারা যে কোনো জিকির করে, এই 4টা জিকিরে, এই জিকির গিয়ে আল্লাহর আরশের সামনে গুনগুন শুরু করে। আল্লাহ বলেন উসকুনি ইয়া জিকির, উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও, জিকিরে শান্ত হও। জিকির বলে আল্লাহ কিভাবে শান্ত হব? আমাকে যে পড়েছে তাকে মাফ করেছেন নাকি? আল্লাহ বলেন তুমি যখন তার মাথায় ছিলা, জিহ্বায় আসনি, তখনই তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে কোনায় যায়, এই জরুরত লাগবে না, ফেনীতে এক মাহফিল, আল্লামা লতিফ সাহেব দেবন্দে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আল্লামা লতিফ। তো লতিফ হুজুর বয়ান করতেছেন, আমি পাশে বসা, আমারে হুজুরে করতে যে তুই আর হরে উঠবি বাঁচি যায়, কারণ তোগো তো চেহারা চুরুত ভালো, গলাও ভালো, আমরা তো ভাঙা চুরা কথা কম। এক মুরব্বী উঠতেছে, কয় বক এরম মোটা লাড়িও গা বুড়িয়া ব
বুড়াকে গরম করি আলামো গরম করে হুচি যা, তুই উঠিয়েছি না, হাদিসে হেডও আছে, তুই গরম কর, আয় সাফ করে দিয়ে। আহা, আমার রহমতের নবী ওই পেশাবের ভিতরে নবী নিজ হাতে পানি ঢেলেছেন। এই হলো রহমতের নবী, সুবহানাল্লাহ বলবেন না? খেদমত আছে যেখানে, রহমাতাল লিল আলামিন। মেহমান দাওয়াত দিছে, খাই, বিছনা নষ্ট করি ভাগছে, নিজ হাতে পরিষ্কার করলেন, রহমাতাল লিল আলামিন। মানুষের খেদমত করবেন, খুশি হবেন কে? আলেমদের খেদমত করবেন, মসজিদের ইমামের হাতে গোপনে পয়সা গুঁজে দাও। ইমামের যতগুলো সেজদা সব সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। আত'আমু তুআমাকুমুল আতকিয়া, নেককারদেরকে তোমার খাওয়াগুলো খাওয়াও, নেককারদেরকে। কাদেরকে? নেককার দিয়ে এক লোকমা খাওয়ালেন, 40 দিনের ইবাদত তার নিয়ে গেলেন। কয়দিন? 40 দিন। তাদেরকে গোপনে দেন। বলাতে অবশ্য আলেমদের কদর ভালো, এই জন্য আলেমদের ফলনও এখানে বেশি। ঘরে ঘরে মাদ্রাসা আছে না নাই? আরো বেশি করেন। আমি বলেছি ডক্টর ইউনূস প্রাইমারি স্কুল সবগুলোরে হেফজখানা বানায় দে। দেখবেন স্কুলে যাই হুজুররা সারা কি আরে ও গায়রম ঘুরতে আসে, বই বই বড়তন লোকাই কি আপনি ঘুমান কা কয় বুঝছো এটারে ঘুম কয়, তোমরা বুঝছো না? এইভাবে ঘুমাইতে হয়, এইভাবে। কত বড় ডাকাত দেখেন, ওতে তো বেকুব গেছে। আপনি ঘুমাইতে না, ঘুম শিক্ষা দিচ্ছি এদেরকে, আপনি জিজ্ঞেস করেন। তুই আর নি ধরবি তুই। এই হরিয়াস যা স্কুলে তো 12 আবার খেতে চলে গেছে, এতে মাসের শেষে 25,000 30,000 নিয়ে গেছে। আর আমার হেফজখানার ওস্তাদ সারা বছরে 25,000 টাকা হাতে পায় না। ঠিক তবে ঠিক। বিবি সন্তান নিয়ে থাকতেছে, কি দিছ কালেকশনের ব্যাপারে হুজুর একটু কথা বলা যায় কিনা? নগদ কথা। আমার প্রধান মেহমান বলেছেন ঘরটা দেখান, কতটা লাগবে একটা এস্টিমেট দেন। হ্যাঁ, আর নগদ যেহেতু চেয়েছো, কারে দেখতাম ক, তুই কত দিছ? স্টেজের সবাই দিবে, দেখি এক সাইডের থেকে শুরু করি। তোমারও দেখতেন না, তুমি চিন্তা করি না, ওই তোমার সৌদাইতে। হ্যাঁ, কে কারো দেখতাম কর না। আপনারা টেনশন করবেন না, আপনারা ডানপন্থীদেরকে ক্ষমতায় বসান, এই প্রতিষ্ঠান এমনি হয়ে যাবে। আমাদের সব পয়সা চুরি করে নিয়েছে ডাকাতেরা, খবর রাখেন আপনারা? এদের অ্যাকাউন্টও জব্দ ছিল। ঠিক না ঠিক? সব খান থেকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলি সব খালি। শুধু ব্যাংক খালি না, 2 বছরের কারেন্টের বিলও খায়ালেছে। এখন যেগুলো কারেন্ট অফিসে আছে এগুলো লাত্তি মারি বের করে দেওয়া দরকার। আমরা 2 মাসের বিল না দিলে আমাদের লাইন কি করে? কাটি দেয়। এই 2 বছরের বিল যে জমা হয়নি, তোদেরকে কি করা দরকার? সব নিয়ে চলে গেছে। তারপরে আমরা খুশি আছি না নাই? ভোলায় আসলে চিন্তা করতাম কোন দিক দিয়ে পুলিশে দৌড়ায়। হামজারের নিচে এক মাহফিলে জিলা আমির মাগুরার কয়, হামজা হুজুর আপনি কোথায়? আমি 30 মাইল দূরে। আপনি আরো দূরে চলে যান। আমি 50 মাইল দূরে চলে যাচ্ছি। মাহফিল দুর্গা দৌড়ের উপরে আছে। কইছে আপনি ভাগেন, আমি আল্লাহ দিলে 40 মাইল দূরে চলিয়ে আসি। কি অনিশ্চিত একটা জীবন যাত্রা। কোরআনের জন্য আমরা ফেরারি হয়েছি, ঠিক কিনা? মানুষের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। এখন কাকে বলবো বলেন? কে দিবেন? কত লাগবে এখন? কথা কও না। 50 লাগবে। 8-10 লাখ লাগবে। 50 লাখ কি কইতাম কোন? প্রধান অতিথি আমনে কোন? আমনে হচ্ছেন প্রধান অতিথি, আইসি আপনার মেহমান।
মোড়ে তো শূন্য অজ্ঞা বাড়াই দেন না, ঘর করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের মেহমানের জীবনের সব অপ্রাপ্তিগুলো প্রাপ্তি দিয়ে ভরপুর করে দেন, ছেলে মেয়েদেরকে রহমত দিয়ে মালামাল করে দেন। আর কি চাও, আর কি চাও? কত করে দিব কিছু, আর কি চাও? ৫,০০০ টাকা নগদ দিবে। আর কি, আর কি আছে পয়সা? আল্লাহ কও পাশে কে আচ্ছা, আহা, আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহর বান্ডা কম নাই। কিছুদিন আগে এক সাংবাদিক লিখছে তারেকের সারা পৃথিবীর কোথাও কোনো বাড়ি নেই, কোথাও কোনো বাড়ি নাই। লন্ডনে বানা থা, লন্ডনে কি থা বানা থা, ঢাকাতেও কোনো বাড়ি নাই, বগুড়াতেও নাই। হ্যাঁ, ৩২ নম্বর ভাঙাতে অনেকের চোখে পানি। আর যখন ৩০ বছরের, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, এটা উদ্বোধনী ইনশাআল্লাহ, ঘরটা করে দিবেন ইনশাআল্লাহ। ঘরটা যখন ৩২ বছরের ঘর, সেখান থেকে হেসড়ে টেনে বের করে দেয়া হলো, ঠিক কিনা? কত স্মৃতি, কিছুই আনতে পারে না। এটা দেখছেন কে? কে দেখছেন? তার চোখের পানিতে তার শাড়ি ভিজেছে। আমি হঠাৎ করে আমার ড্রাইভার বলছে, স্যার দেখেন প্রাক্তন ৩ বছরের প্রধানমন্ত্রী কি হারে কাঁদতেছে, কি হারে কাঁদতেছেন একজনের কাছে। তিনি বলছেন আমি কারো কাছে বিচার দেব না। কার কাছে? কার কাছে? আল্লাহর ফয়সালা যে কত নিখুঁত, কত তাড়াতাড়ি আল্লাহ আমাদের ডাক শুনেছেন। আরে বাড়া আছে তো, বাড়া আছে তো। আচ্ছা, আয় হাড়ে দিয়ে আল্লাহ কবুল করো। হ্যাঁ, আর কারা দেখতাম কম? হ্যাঁ, ইকানি কত? আব্দুর রহমান, আরে বাঁশি দিদি সজাগ রাখছে এতে। কত দিবে? কোন তো না নি দাও, পরে ২,০০০ টাকা দিবে। আলহামদুলিল্লাহ কর, আপনারা কষ্ট দিয়েন না। সারাদিন আজকে পরিশ্রান্ত আমার এই সুন্দর যুবক। আপনারা কত দিবেন বলেন? আপনারা কিছু ভালো অ্যামাউন্ট দিয়ে যান। 10 বস্তা সিমেন্ট দেন, 20 বস্তা সিমেন্ট দেন, দেখি 100 বস্তা সিমেন্ট দেন, একজন একজন করে 1 বস্তা করে দেন। শুরু করেন ইয়ান দিয়ে, এক বস্তা করে সিমেন্ট দেন। আরে আমার প্রিয় মেহমান, আল্লাহু আকবার, 4 বস্তা সিমেন্টের দাম হয়ে গেছে। আমার প্রিয় কামাল ভাই, কামাল তুনে কামাল কিয়া, আল্লাহ আমার কামাল দিয়া কবুল করো। জি, আমরা উঠবো না প্রিয় ভাইরা, এই জান্নাতের ঘর বানাচ্ছি এখানে। এই ঘর আপনাকে জান্নাতে বাড়ি বানাতে সাহায্য করবে। কই দিল তো, এই যে আপনারা দিয়ে দিল কাউস ভাই। আলহামদুলিল্লাহ, জি জি, কাউস ভাইয়ের হায়াত আল্লাহ দারাজ করে দেন। কাউস ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করেন, বাচ্চাদেরকে আল্লাহ দিনদার ফরজগার বানিয়ে দেন। আর কে দিবেন বলেন? এই প্রতিষ্ঠানগুলো আপনাদের কারণে চলছে, আপনাদের কারণে এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। হ্যাঁ, জাহিদ হোসেন সেলিম ২,০০০ টাকা। জাহিদ ভাই আমার কর্পোরেশনের প্রথম সারির লোক। হ্যাঁ, কর্পোরেশনের প্রথম সারির নেতা, প্রথম সারির তো প্রথম সারির নেতার ২,০০০ দিলে আনিবে না? না, উনিও প্রথম সারির। আহারে আল্লাহ, ইগারে ৫ কোটি, ইগারে ২ কোটি, আরে তেনে ৫ কোটি। সেলিম ভাই, জাহিদুল ইসলাম সেলিম ভাই ২,০০০ টাকা। সেলিম ভাই কই? এই দিল জাহিদ ইসলাম সেলিম ও ভাই। জাহিদ ভাই, সেলিম ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করুক। এই দিন দিন না, আহা কত কষ্টে কেটেছে দিন। কোর্টের বারান্দায় শুধু বিএমপি আর জামাত, ঠিক না ঠিক? গরুর মতো আতে ভরে ডান্ডা বেড়ি লাগাই। হাজী ইয়াসিন জমাদার, স্যার হাজারীগঞ্জ জমাদার সেক্রেটারি মালিক হাজী ইয়াসিন ১,০০০ টাকা। আমাদের প্রিয় হাজী ইয়াসিন ভাই ১,০০০ টাকা।
এগুলি তো বিএনপি কে সবচেয়ে বড় দল, বড় এদের মন্নান মনোনয়ন। মহাজন বাবা মার এবং শ্বশুর শাশুড়ি রুহের মাগফিরাতের জন্য 1000 ইট দিছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। 1000 ইট। কি নাম মহাজনের? মন্নান মহাজন। আব্দুল মান্নান মহাজন। আল্লাহ তাকে জান্নাতের মহাজন বানিয়ে দিক। আমিন। আমরা ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট আমি চেয়েছি, আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ডিজার্টার হই না, আমি কালেকশনে মাহফিলও নাই না আমার ডায়েরিতে, কিন্তু গিয়ে যখন এরকম বিপদে পড়ি তখন যা পারি আল্লাহ ফেরায় না। আলহামদুলিল্লাহ বল। 100 বস্তা সিমেন্ট চেয়েছি, 100 বস্তা। কয়শো? 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। ইট হয়েছে, সিমেন্ট হয়ে যাবে। হাজারীগঞ্জ ইউনিয়নের বিএনপির সভাপতি আল্লাহু আকবার। দীর্ঘদিনের আলহাজ মুতাসিম বিল্লাহ আল্লাহ 1000 টাকা মুতাসিম বিল্লাহ হাফেজাহুল্লাহ 1000 কবুল করুক। আপনারা এই জিকা উঠি যাবি, বদদোয়া দিয়ে দেবো, ঘরে সিদ্ধি হলি থাকবি 10 দিন। কামাল মাঝি 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। কই কই আর মাঝি কই? মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে। আল্লাহ আমার ভাইকে সবসময় হেফাজতে রাখো। আরো জোরে বলেন আমিন। কামাল মাঝি না? আল্লাহ কামাল ভাইয়ের দুনিয়া আখেরাতকে উজ্জ্বল করে দিন। কই সেক্রেটারি? আহারে শুনেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ 10 বস্তা সিমেন্ট। এ লেখো আমাদের সেক্রেটারি হাফেজাহুল্লাহ আলহাজ মহিউদ্দিন হাওলাদার 10 বস্তা সিমেন্ট। নেন। হাজী রফিকুল ইসলাম 1000 টাকা নগদ। হাজী রফিকুল ইসলাম, আল্লাহ তাকে কাবার মালিক করে দেন। আল্লাহ তারে বাইতুল মামুরের মালিক করে দেন। আমরা জিজ্ঞেস করি। হ্যাঁ কে? কই? কোন মাস্টার সাহেব? এই যে আলহাজ সব হজ করে আছে। দিছে তো 10 বস্তা দিছে তো। আপনি দেন না? দিছেন 1000 টাকা দিছে না? 10 বস্তা 10 সিমেন্ট। বস্তা সিমেন্ট কইছি না? সিমেন্ট হবে 100 বস্তা। আমাদের প্রিয় আমাদের স্যার আলহামদুলিল্লাহ বলেন। আমাদের স্যার 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। মোশাররফ হোসেন বাচ্চু এবং আমাদের ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবং তার বাবা মার রুহের মাগফিরাতের জন্য 20000 টাকা দিয়েছে। মোশাররফ হোসেন বাচ্চু, আল্লাহু আকবার। মোশাররফ ভাই স্টেজে আসেন, স্টেজে আসেন। আল্লাহ আমাদের মোশাররফ স্যারকে কবুল করুন, মেম্বার প্রার্থী আল্লাহ কবুল করুন। শালাম স্যার না? শালাম স্যারকে আল্লাহ কবুল করুন। মাদ্রাসারও ক্যাশিয়ার, মাদ্রাসারও ক্যাশিয়ার। কে? এই মোশাররফ হোসেন বাচ্চু। আল্লাহু আকবার। আল্লাহ হেতারে বেহেশতের কেশিয়ার বানায় দিক। দাও। আমিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা দেশে এখন এদেরকে পাই আমি। মিলন ভাই ছিল কেন্দ্রীয় দুর্যোগ, ওই যে রাজশাহীর একটা আমার পাশে রিসিভ করছে। আল্লাহ তারে মেম্বার করি, চেয়ারম্যান করে দে। আমিন। জোরে কও আমিন। আর চেয়ারম্যান রে এমপি করে দিক, এমপি রে মন্ত্রী করে দিক, আর বাইরে মন্ত্রী করে দিক। নাহলে নাজিম উদ্দিন ভাই হইল কি বুঝি আর গদিল এটা আটানি করে। নাজিম ভাই এবার আমনে মন্ত্রী ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরাই তো দেশ চালাবো ইনশা। রক্ত ঝরে যার দেশ হয়ে যায় সহজ হিসাব। রক্ত ঝরেছে জিয়া ফ্যামিলির, দেশ তাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তারেকের কোনো জায়গা নাই যেখানে এদের ক্ষত নাই। মেরুদণ্ডের ফাঁকে ফাঁকে স্ক্রু ঢুকায় পিটাইছে তারে। 3 বার দোতলা থেকে ফেলে দিয়েছে। আলম ভাইরে গুলি করেছে। আল্লাহ আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। মাইক্রোতে বইয়া রইছে। কই মাহফিলের সভাপতি নাজিম হাওলাদার 10 বস্তা সিমেন্ট। কই? মাইক্রোতে বইয়া রইছে। মাদ্রাসার সভাপতি 10 বস্তা ওই সিমেন্ট। যে ভাত খাইছিলেন একসাথে জি জি জি। মোটা। মোটা মোটা মোটা। আরে ভাই রে ভাই, আল্লাহ তুমি ছোট্ট মানুষ, আহারে ছাত্র ছেলে সে, আল্লাহ তাকে শ্রেষ্ঠ আলেম বানিয়ে দিক। আল্লাহ তার আব্বা আম্মাকে কবুল করুক। 500 টাকা দিয়েছে সে। আমাদের মাদ্রাসার সভাপতি, অত্যন্ত বড় মনের একজন মানুষ, শরীরটাও বড়, মনটাও। অবস্থা দিছে 10 বস্তা। 10 বস্তা। ঠিক আছে নি? ঠিক আছে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন।
আর এটা আপনারা হয়ে গেছে ইনশাআল্লাহ। মৌলভী নুরুজ্জামান এটা একটা জান্নাতের বাগান আমরা সাজাচ্ছি। মাসুম শিশুরা এখানে পড়ে, এলাকা পুরোটা গজব মুক্ত হয়ে যাবে। মৌলভী নুরুজ্জামান 10 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মৌলভী নুরুজ্জামান 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমাদের প্রিয় মৌলভী, আল্লাহ ওনাকে কবুল করুক, আল্লাহ ওনাকে জান্নাতের শ্রেষ্ঠ ঘর দান করুক। মোহাম্মদ আব্দুল হান্নান 5 বস্তা সিমেন্ট। ওই হাতুড়ি সিমেন্ট। মাশাআল্লাহ। আব্দুল হান্নান এরে আঙ্গো জামাই না, ওদের জামাই ওই যে ঘরে খাইছি এ ঘরে জামাই। 5 বস্তা সিমেন্ট। কেন আব্দুল হান্নান 5 বস্তা সিমেন্ট। ওদের জামাই না, হেরুমে তো কাটিং। আসো। কামাল উদ্দিন ভাই 500 টাকা নগদ। কত সুন্দর মানুষ, চোখ দেখলেই মনে হয় এরা খুবই মজলুম মানুষ। অনেক দিয়েছেন আপনারা, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। ভোলার মানুষ অনেক ভদ্র, এই জন্য আজ ছোট ভাই কিন্তু ভোলা বিয়ে করছে। ভোলাতে বিয়ে করেছে আমার ছোটটা। ও তো দেখছেন এই সাহসেন চেহারাতে কি ভুল করছি। জামাই 30,000 টাকা দিয়ে দিছে, কার্পেট দিছে মাদ্রাসার জন্য। তোমরা বলবা আমরা বেলালের রং। আলহামদুলিল্লাহ, এটা নেয়ামত। মুসা আলাইহিস সালাম তোমাদের রঙে ছিল, মন খারাপ করো কেন? মুসা আলাইহিস সালাম এই রঙে ছিলেন। জামাই কিন্তু কার্পেট কিনে দিয়েছে 30,000 টাকা দিয়ে মাদ্রাসায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জামাইকে কবুল করুক, জামার 2টা বাচ্চা কবুল করুক। ও এটার লাইনে ওগা মাইয়াও আছে। এটার এই মাইয়ার গাত আজকে এই রঙের করতে গাত দেয় না। ঠিক কিনা মামুন? এই যে এই রঙের করতে গাত দিছে মাইয়া। আপনারা অনেক বিনয়ী, এই জন্য ভোলাতে বরকত বেশি। ভোলাতে তো আমি খুব বেশি এসেছি। ভোলায় আমার ইলেকট্রনিক্সের দোকান, আমাদের প্রিয় মাকসুদ ভাই ইলেকট্রনিক্সের দোকান। আমাদের ইনশাআল্লাহ সামনে যদি খুব সুন্দর সুযোগ আমাদের আসে, আমি বলেছি মাদ্রাসার এটা একটা ভিডিও করে দিয়ে দিবেন। এক দানে 60-70 লাখ টাকা চলে আসবে ইনশাআল্লাহ। জায়গা যদি আপনারা দিতে পারেন, একটা প্রজেক্ট থেকে চলে আসবে। আল্লাহ আমার হুজুর আমার খেদমত করতেছে। আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন না কে? কেন্দ্রীয় জামে মসজিদের আল্লাহু আকবার। কত সুন্দর মানুষ। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমাদের হাফেজ মাওলানা মোতার সাহেবের জামাই 10,000 টাকা নগদ। যে জামাই 30,000 টাকা দিয়েছে, আবার 10,000 টাকা নগদ। আবার 10,000। আলহামদুলিল্লাহ বলেন। জামাই হলে এরকম দরকার। আল্লাহ কবুল করুক। আল্লাহ জামাইরে কোটি টাকার মালিক বানিয়ে দিক। এখানে দান দিয়ে কেউ কিন্তু পিছপা হয় না। মুমসিকান তালাফান, মুনফিকান খালাফান। রাসূল বলছেন যে দান করে আল্লাহ সাথে সাথে ওটা ভরে দেয়, আর যে দান করে না আল্লাহ তারে ধ্বংস করে দেয়। মুমসিকান তালাফান। কে লোকমান সাংবাদিক করে? লোকমান আমার দেশ পত্রিকার করে কত? এই সামনে আছে, সামনে আছে। লোকমান কত? আরে পয়সা দেসনি তোরা, তাও তো 2,000 দিতেছে। আল্লাহ কবুল করুক। সাংবাদিক 2,000 টাকা। অনেক কষ্টের পয়সা এদের। হ্যাঁ, জামাতার বিএনপি আলাদা করে। গোলাম আজম রাহিমাহুল্লাহ বলতেন বিএনপিতে একজনই মানুষ, তিনি হলেন খালেদা জিয়া। আব্দুর রব ফরাজি সাইদি 1000 সাহেবের টাকা। জন্য সবচেয়ে কেঁদেছে উনি। আব্দুর রব ফরাজি 1000 টাকা। আব্দুর রব ফরাজি, আমাদের প্রিয় ফরাজি, এরা ফরাজি আন্দোলনের লোক, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। আপনাদের তো অনেক কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু এই ঘরটা কিয়ামতের ঘর। এই ঘর রাসূল বলছেন যাদের দান যত লম্বা হবে তত লম্বা ছায়ার কিয়ামতে আল্লাহ তাদেরকে দান করে দিবেন। এটা আপনার মাথার উপরে থাকবে। আমরা দোয়া করব, শেষে দোয়াটা নিয়ে বাড়ি যাবেন। আরে থো বেটা, হ্যাঁ টাকার দরকার না। কই কোন স্যার?
তোরা হসে দেশনি শাহাবুদ্দিন স্যার তো চেহারাও তো সুন্দর। অনেক নির্যাতিত। না তাহলে তোরা 10,000 দিয়ে দিস জাহানের সঙ্গে, তোরা 10,000 নিয়ে দিয়ে দিবি। আমাদের সাত তো সাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সারা হায়াতকে দারাজ করে দিন। আপনারা কত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ আপনাদেরকে যাজায় খায়ের দান করুক। আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা আপনার হাতে দিয়ে গেলাম, আপনারা এই মাদ্রাসার যা অভাব আছে এগুলো পূরণ করবেন, আর আমাকেও কিছু পাঠাবেন, বিশেষ করে রমজানের মধ্যে যদি পাঠাতে পারেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ভোলাতে আমার হুজুর কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ অনেক প্রতিষ্ঠান করেছেন, তিনি এবং আমি মিলে চেষ্টা করব ভোলার জন্য, আল্লাহ তৌফিক দান করুন। আমরা এখন দোয়া করব, ঠিক আছে? 100 বস্তা হয়েছে না? আলহামদুলিল্লাহ, যা হচ্ছে শুকরান, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভাই দাঁড়িয়েছিলেন, কষ্ট করেছে যুবকেরা, এই যে সুন্দর সুন্দর যুবকেরা, এখানে অনেক ভাই দাঁড়ানো। হ্যাঁ, কে কি মহিলা ফ্যাক্টরি থেকে? এক ভাই 4,370 টাকা। আহারে। আব্দুল হান্নান ভাই, আব্দুল হান্নান, বাজারের আব্দুল হান্নান ভাই 4,370। বাজারের আব্দুল হান্নান ভাই 4,370 টাকা। ভাইয়ের দুনিয়া আখিরাতের সব মঙ্গল হান্নান ভাইকে দান করুন। হান্নান ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। দেখেন, আমরা কথায় কথায় আল্লাহর প্রশংসা করি, এই জন্য জিহ্বা উল্টা পাল্টা হয় না। আর যারা আল্লাহর প্রশংসা করে না, দোয়া করতে যায় বদদোয়া করি, বইথা হয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কি দোয়া করতে আছে নেতার লাই? 15 আগস্টে হুজুর লয়ে আইছে, কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দি দিও। উজ্ঞারে কইছে, কয় তুই নামাজের ঘোষণা দে। হিগা উডি কয় আগামী দিন সকাল 10টায় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়াতে সবাই শামিল হই, আমরা যেন কারো উপর জুলুম না করি। ওরা জুলুম করার কারণে ওদের আন্ডা বাচ্চাও এখন দেশে সৈদা জিকা জুলুম করছে, হিকা হলাই গেছে, নিজ দায়িত্বে হলাইছে, ঠিক না বেঠি? এই জন্য আমরা জুলুম করব না, কারো বাড়ি ঘরে হানা দেব না, একজনের কাছে বলবো, তিনি কে? আল্লাহ। আমাদের নেতারা বলেছেন আল্লাহর কাছে আমরাও বলবো। আমরা ইনশাআল্লাহ সবাইকে বুকে টানি। আমাদের ওই দলের যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, যারা নামাজকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। আমাদের হিন্দু ভাই বোনদেরকেও আমরা এবার শেল্টার দিয়েছি, ঠিক কিনা? তাদের যেন কোনো অনিয়ম না হয়। ওদের পূজার দায়িত্ব তাদের, পূজা ওদের কিতাবেও নাই, ওরা আন্দাজে এটা বানিয়ে নিয়েছে। এক আল্লাহর কথাই তাদের কিতাবেও আছে। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে চরফেশনের একটা প্রান্তে বসে হাজার হাজার নরনার নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এই গভীর রাত, শীতের রজনী, কারো কাছে আমরা এইভাবে হাত পাতি না। আমাদের জীবনের গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তারা হাদিয়া সমস্ত আম্মে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যেই নবীর রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতা যার নাই, সে বুঝে কত বড় আকাশ তার মাথার উপরে নাই।
পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।